सीमा हो जमिया सीमा होने वाले रोशे जमाना से हुजूर आ रहे हैं। जमी आसिमा होने वाले रोशे जमाना सजाने हुजूर आ रहे हैं। उठो गम के मारे उठो बेसहारे, उठो गम के मारे उठो बेसहारे, उठो गम के मारे उठो बेसहारे, उठो गम के मारे उठो बेसहारे। मुकादर जगाने हुजूर आ रहे। उठो गम के मारो उठो गम के मारो उठो बेसहारो, उठो गम के मारो उठो बेसहारो। मुकादर जगाने हुजूर आ रहे हैं। है नूरे नबी की, है नूरे नबी की बदौलत दुनिया जलालन सुभान अल्लाह। है नूरे नबी की बदौलत दुनिया, अगर ये न होता तो कुछ भी न होता। है नूरे नबी की, है नूरे नबी की बदौलत दुनिया, अगर ये न होता तो कुछ भी न होता। उसी नूर से है जमाने की रोनाक, उसी नूर से है जमाने की रोनाक, उसी नूर से है जमाने की रोनाक। अंधेरा मिटाने हुजूर आ रहे। उसी नूर से है, उसी नूर से है जमाने की रोनाक, उसी नूर से है जमाने की रोनाक। अंधेरा मिटाने हुजूर आ रहे हैं। है नूरे नबी की, है नूरे नबी की बदौलत दुनिया, अगर ये न होता तो कुछ भी न होता। है नूरे नबी की बदौलत दुनिया, अगर ये न होता तो कुछ भी न होता। उसी नूर से है जमाने की रोनाक, उसी नूर से है जमाने की रोनाक। अंधेरा मिटाने हुजूर आ रहे हैं। उसी नूर से है जमाने की रोनाक, अंधेरा मिटाने हुजूर आ रहे हैं। सुभान अल्लाह। আজকে রজব মাসের 22 তারিখ। কত তারিখ? আর জানুয়ারি মাসের কত তারিখ? 11 তারিখ। জানুয়ারি মাসের কত তারিখ আপনারা জানেন, কিন্তু আরবি মাসের কত তারিখ এটা মনে হয় জানেন না। জেনে নিন। 1447 হিজরি চলছে আর রজব মাসের 22 তারিখ। আর ইংলিশ বাংলা এগুলো তো জানেন 2026 খ্রিস্টাব্দ 11 জানুয়ারি। আর মাত্র 5 দিন বাকি, অর্থাৎ আগামী শুক্রবার নাকি দিবাগত্র রাত, আগামী শুক্রবার দিবাগত্র রাত শবে মেরাজের রাত। অতএব যিনারা রোজা রাখবেন তেনারা হয় বৃহস্পতিবার একটা রোজা রাখবেন আর শুক্রবার একটা রোজা রাখবেন, না হয়তো বা শুক্রবার একটা রোজা রাখবেন শনিবার একটা রোজা রাখবেন। যদি কেউ একটাই রোজা রাখে শুধু শুক্রবারের দিন তবুও হয়ে যাবে, ওই দিনও আপনি রোজা রাখতে পারেন। দুটো রাখাটা উত্তম, তবে একটা রাখলেও হয়ে যাবে। শবে বারাতের টাইমেও একটা রোজা রাখলেও হয়ে যাবে, তবে দুটো রাখা উত্তম। তবে মুহররম মাসের 10 তারিখ আশুরার রোজা দুটো রাখতেই হবে। একটা রোজা রাখা এটা ইহুদিদের সিস্টেম। আমার আপনার নবীজি দুটো রোজা রাখলেন, তাতে যেন ইহুদিদের সিস্টেমের সঙ্গে মুসলিমদের সিস্টেম মেল না খায়, এই জন্য দুটো রোজা রাখলেন। এই জন্য আশুরার রোজা দুটো রাখবেন। তাছাড়া শবে মেরাত, তাছাড়া শবে বারাত,
এগুলোতে একটা রোজা রাখলেও হয়ে যাবে। তো ইনশাআল্লাহ আগামী শুক্রবার, না হলে শনিবার, না হলে বৃহস্পতিবার, না হলে শুক্রবার, এই দুটো বা একটা রোজা রাখবেন, বলুন ইনশাআল্লাহ। আর শুক্রবার দিবাগত রাত, শবে মেরাজের রাত, মিরাজের রাত, ওই রাত্রিটা জাগরণ করবেন, ওই রাত্রিটা ইবাদত এবং উপাসনা আরাধনা দিয়ে জাগবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক ওই রাত্রে নেকি দান করবেন। বেরাদার, শবে মেরাজ অর্থাৎ 26 দিবাগত রাত, 27 রজব এত গুরুত্বপূর্ণ কেন? তার কারণ এই রাত্রিতে আমার নবীজি 7 আসমানকে পাড়ি দিয়ে 7 আসমান, আরশ, কুরসি, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা পার করে আল্লাহর সঙ্গে ডাইরেক্টলি কথোপকথন, আল্লাহর সঙ্গে ডাইরেক্টলি সাক্ষাৎ করে দুনিয়াতে এসেছিলেন। সুবহানাল্লাহ। বাবাজি মিল্লাত ইসলামিয়া, আপনাদেরকে একটা কথা বলে দিই বাবাজি, নবীজির মেরাজ হয়েছে, মেরাজের ঘটনা তো শুনবেন, তবে মেরাজ কেন হলো? নবীকে আল্লাহ 7 আসমানের উপরে আরশ, কুরসি, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা পার করে নিজের দিদার দিয়ে নবীকে মেরাজ কেন দান করলেন? একটা আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, ফিইলুল হাকিম লা ইয়াখলু মিনাল হিকমাতি। হাকিমের কোন কর্ম, হাকিমের কোন কাজ রহস্য ছাড়া হতে পারে না। বাবাজি আল্লাহ হচ্ছে হাকিম, আল্লাহ আমার আপনার নবীজিকে মিরাজ দান করলেন। এবার প্রশ্ন হচ্ছে বাবাজি, নবীকে আল্লাহ মিরাজ কেন দান করলেন? নবীকে আল্লাহ কেন মিরাজ দান করলেন? তো এর কয়েকটি কারণ রয়েছে, এর কয়েকটি রহস্য রয়েছে। বাবাজি একটা একটা করে আপনাদের সম্মুখে পাঠ করতেছি। বাবাজি নবীজিকে আল্লাহ কেন নিজের দিদার দিলেন? আল্লাহ নবীকে মিরাজ কেন দান করলেন? আল্লাহ কেন নবীকে জান্নাতের ভ্রমণ করালেন? আল্লাহ কেন নবীকে জাহান্নামের ভ্রমণ করালেন? আল্লাহ কেন বেরাদার লৌহ কলম, আরশ, কুরসি নবীকে ভ্রমণ করালেন? তো বাবাজি এক নম্বরে আমি বলতেছি, এই ব্যাপারে আমি 4টি কথা বলবো, নবীকে আল্লাহ কেন মিরাজ দান করেছেন। তবে বেরাদার একটা হাদিস আপনারা প্রথমেই শুনে নিন। এই হাদিসটি কোথায় লিপিবদ্ধ রয়েছে? হাদিসটি লিপিবদ্ধ রয়েছে মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে। এই কিতাবের লেখক হচ্ছে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বেরাদার একটা হাদিস বেরাদার কিতাবের নাম মাদারিজুন নবুওয়াতের মধ্যে উল্লেখ করেছে, আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলতেছে, লাউলা কালামা খলাকতুল আফলাক, অর্থাৎ নবী গো, আপনাকে তৈরি না করা হলে আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, জমিন ও আসমান কোন সৃষ্টি জগতই সৃষ্টি করা হতো না। সুবহানাল্লাহ। আপনারা এই কথাটা শুনেছেন যে আল্লাহ নবীকে বলছেন, নবী আপনাকে না তৈরি করা হলে আরশ, কুরসি, আসমান, জমিন কিছুই তৈরি করা হতো না। এই কথাটা প্রথম শুনলেন না? এর আগে বক্তাদের মুখে শুনেছেন না? কিন্তু শুনেন, এই কথা যদিও বা শুনেছেন, তাহলে আপনাকে আমি কি শোনাবো যেটা শুনেননি? সেটা হচ্ছে আল্লাহ এই কথাটা যে নবী আপনাকে তৈরি না করা হলে আরশ, কুরসি, জমিন, আসমান, জান্নাত, জাহান্নাম তৈরি করতাম না, এই কথাটা আল্লাহ কখন বলেছে আর কোথায় বলেছে এটা জেনে নিন। এই কথাটা নবীকে আল্লাহ বলেছে এটা তো জানেন, কিন্তু কখন আর কোথায় বলেছে অনেকে জানা না থাকতেও পারে। এবার আপনাদেরকে বলে দিচ্ছি, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর গবেষণা মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে তিনি লিপিবদ্ধ করতেছে, আমার নবী মেরাজের রাত্রিতে 26 দিবাগত রাত 27 রজবে যখন মেরাজে গেলেন, বেরাদার 7 আসমান পার করলেন, সিদরাতুল মুনতাহা পার করলেন, আরশ, কুরসি পার করলেন, আল্লাহ আর নবী সামনাসামনি হলেন, ফেস টু ফেস হলেন। তখন ওই মেরাজের রাত্রিতে, কখন এই হাদিসটি বললেন? মেরাজের সময় কোন জায়গাতে? লামাকার ওপর আল্লাহর নিকটে, আল্লাহ নবীকে নিজের কাছে, নিজের নিকটে মেরাজের রাত্রিতে নিজের নিকটে করার পর নবীকে বলতেছে, নবী আপনাকে তৈরি না করা হলে এ আরশ তৈরি করতাম না, এ কুরসি তৈরি করতাম না, এ জান্নাত তৈরি করতাম না, এ জাহান্নাম তৈরি করতাম না। এখন আপনাদের মাঝে কেউ প্রশ্ন করতে পারেন, ভাই নবী যখন দুনিয়াতে ছিল তখন তো আল্লাহ এই কথা বলতে পারতো যে নবী আপনাকে তৈরি না করা হলে আরশ, কুরসি, জান্নাত, জাহান্নাম, জমিন, আসমান তৈরি করতাম না। তো আল্লাহ জমিনে নবীর থাকাকালীন কেন বললেন না? যখন নবী মিরাজে 7 আসমান পার করে আল্লাহর নিকটে গেলেন তখন কেন বললেন? ওই টাইমে কেন বললেন? নবীকে আসমানের উপরে এই কথা আল্লাহ বললেন যে আপনাকে তৈরি না করা হলে কিছু তৈরি করতাম না। এই কথাটা তো আল্লাহ জমিনেও বলতে পারত। লিমাজা, ওয়াই, কেন, কিউ? এই কথাটা নবীকে জমিনে থাকতে কেন আল্লাহ বলেননি, আসমানে মিরাজে কেন বললেন? শুনেন একটা উদাহরণ দিই। আপনাদের গ্রাম বাদ দিলাম, আমাদের গ্রামে বুঝলেন, আমার বাড়ির পাশে একজন যুবক ছেলে
চেন্নাইয়ে কাজ করতো রাজমিস্ত্রির, আপনাদের গ্রামের চেন্নাই কাজ করে না, চেন্নাই ব্যাঙ্গালোর ম্যাঙ্গালোর বোম্বাই ইত্যাদি কাজ করে, প্রবাসে কাজ করে। একটা যুবক চেন্নাইয়ে কাজ করছে, চেন্নাইয়ে কাজ করছে, ঈদের টাইম চলে এসেছে, বাড়ি আসবে, টিকিট কনফার্ম হয়নি ট্রেনে, এই জন্য চেন্নাইয়ের ওই যুবক প্লেনের টিকিট কেটেছে, প্লেনের রাজমিস্ত্রি প্লেনের টিকিট কেটে হাওড়া কলকাতা দমদম এয়ারপোর্টে নামবে। ঠিক আছে, 25 তারিখ প্লেনের টিকিট কেটে প্লেনে চাপলো, 25 তারিখ কলকাতা দমদমে নেমে পড়লো, তারপরে কলকাতা দমদম থেকে বাড়ি আসলো, 25 তারিখ আসলো। 26 তারিখ দেখছি ফেসবুকে ইনস্টাতে সব জায়গাতে এই ওই যুবক ভাই যখন প্লেনে চাপছিল, চাপার সময় যেদিন এসেছিল ওই দিন প্লেনে এরকম একটা সেলফি তুলেছিল, মোবাইল একটা ছবি। এই ছবিটা প্রত্যেক দিন লোককে দেখায়, দেখ প্লেনে চেপেছি, বা ফেসবুকে আপলোড দেয়, ইনস্টাতে স্ট্যাটাস লাগায়, আর প্রত্যেক দিন দেখছি তাকে যে ফেসবুকে চেপে আছে, এরকম করে ছবিটা ওই স্ট্যাটাসে দিছে। যুবককে জিজ্ঞাসা করলাম, ভাই তুই তো একদিন প্লেনে চেপেছিলি, কিন্তু প্রত্যেক দিন তোর প্লেনে চাপা ছবি দেখতে পেয়েছি কেন রে? তো বলছে, শুন, প্লেনে আমাদের মতন মিস্ত্রি কোনোদিন চাপিনি, একবার প্রথম চেপেছি, তাই নিজেকে গর্ব ফিল করতেছি, নিজেকে একটা গর্ব ফিল করতেছি, আমি প্লেনে চেপেছি। বলুন ভাই, রাজমিস্ত্রি প্লেনে চেপেছে, তো রাজমিস্ত্রির গর্বের বিষয় যে প্লেনে চেপেছে, না প্লেনের গর্বের বিষয় যে আমার ওপরে রাজমিস্ত্রি চেপেছে? রাজমিস্ত্রির গর্বের বিষয় এটা যে আমি প্লেনে চেপেছি। প্লেনের তো কোনো যায় আসে না, রাজমিস্ত্রি না এমপি না এমএলএ না পিএম কে চাপছে ওর তো যায় আসে না, যে চাপছে তার গর্বের বিষয়, তার এটা বিষয় যে আমি আজকে প্লেনে চেপেছি। জগৎবাসী, আপনাদের গ্রামের মধ্যে এই স্টেজের মধ্যে হতে পারে কোনো একজন ব্যক্তি কখনো এই স্টেজে দাঁড়িয়ে কথা বলেননি। এখন আমি যদি আপনাদের মাঝে কাউকে ডেকে নিই যে ভাই আপনি আসেন তো, এবং এই স্টেজে এসে 2 মিনিট কথা বলুন, তো উনি 2 মিনিট কথা বলবে, তো প্রত্যেক দিন দেখবেন গ্রামবাসীকে বলবে যে আমি অমুক দিন অমুক স্টেজে 2 মিনিট কথা বলেছিলাম। কেন? তার কারণ যে যেই জায়গা নয় তাকে যদি সেই জায়গা দেওয়া হয় তাহলে সে অনেক গর্ব ফিল করে, যে যেই স্থানের নয় তাকে যদি সেই স্থানে দেওয়া হয় তাহলে সে গর্ব ফিল করে, যে যেই পজিশনে নয় সে সেই যদি ওই পজিশনে চলে যায় তাহলে সে নিজেকে অনেক বড়বাতি করে, নিজেকে অনেক বড় ভাবে। জগৎবাসী, আমার আপনার নাবিকে মেরাজের রাত্রিতে আল্লাহ নাবিকে আরশের ওপর নিয়ে গিয়ে বলতেছে, নাবি আপনাকে তৈরি না করা হলে আরশ কুরসি লৌহ কালাম জমিন আসমান কিছুই তৈরি করতাম না। তো আপনাকে তো বললাম নবী দুনিয়াতে থাকাকালীন আল্লাহ এই কথা বলেননি, আসমানে নিয়ে যাওয়ার পর কেন এই কথা বললেন? তার কারণ হচ্ছে এটাই। আজ আপনাদের মধ্যে একটা কথা বলেন তো, পৃথিবীর মধ্যে কোন একজন ব্যক্তিকে দেখাতে পারবেন, পৃথিবীর ইতিহাসে কাউকে দেখাতে পারবেন যে 7 নম্বর আসমান পর্যন্ত পৌঁছতে পেরেছে? পৃথিবীর মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে বেরাদার জান্নাত পর্যন্ত ঘুরে এসেছে? পৃথিবীর এমন কোন ব্যক্তিত্বকে পাওয়া যাবে যে লামাকা পর্যন্ত পৌঁছেছে? পৃথিবীর এমন কোন ব্যক্তিকে পাওয়া যাবে যে আরশে মুআল্লা পর্যন্ত গিয়েছে? পৃথিবীর কাউকে কি দেখতে পাওয়া যাবে, খুঁজে পাওয়া যাবে যে বেরাদার কুরসির কাছাকাছি গিয়েছে? পাবেন না। কেউ আরশ পর্যন্ত পৌঁছতে পারবে না, কেউ আরশ পর্যন্ত যেতে পারবে না, কেউ লামাকা পর্যন্ত যায়নি, কেউ জান্নাত পর্যন্ত যায়নি। এখন আমার আপনার নবী জান্নাতে গিয়েছে, আরশে গিয়েছে, লামাকা গিয়েছে, কুরসিতে গিয়েছে, লাউহে কালাম পার করেছে। তো আপনাদের আমাদের মাঝে কেউ প্রশ্ন করে দিতে পারে না যে নবী কখনো আরশে যায়নি, মেরাজের রাত্রিতে আরশে গিয়েছে? নবী কখনো জান্নাতে যায়নি, মেরাজের রাত্রিতে জান্নাতে গিয়েছে, মানে এটা নবীর গর্বের বিষয় যে নবী জান্নাতে গিয়েছে। নবী আরশে গিয়েছে, এটা নবীর গর্বের বিষয়। আরশে নবী গিয়েছে, নবী লামাকাতে গিয়েছে, এটা নবীর গর্বের বিষয় যে লামাকা গিয়েছে। এই রকম প্রশ্ন আপনারা করে দিতে পারতেন যে নবী 7 নম্বর আসমান পার করেছে। পৃথিবীর কেউ তো আসমানে 7 নম্বরে যেতে পারেনি, নবী গিয়েছে, তার মানে নবী গর্বের বিষয় হওয়া উচিত যে নবী 7 নম্বর আসমানে গিয়েছে। কিন্তু না বাবাজি, এইরকম কোন নয় বিষয়। তার কারণ আল্লাহ পাক বলতেছেন, নবী আপনাকে না তৈরি করা হলে এ 7 আসমান, এ আরশ কুরসি, এ লৌহ কালাম, এ জান্নাত জাহান্নাম কিছুই তৈরি করতাম না। এর মানে হচ্ছে নবী আপনি আরশে এসেছেন, তার মানে আপনার গর্বের বিষয় নয় যে আপনি আরশে এসেছেন, না, বরং এটা আরশের গর্বের বিষয় যে আরশে মুআল্লা আপনার কদম ধুলিকে পেয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতের গর্বের বিষয় এটা।
এটা জান্নাতের গর্বের বিষয় যে আপনি নবীকে কাছে পেয়েছে, এটা তো আল্লাহ মাকার গর্বের বিষয় যে নবী আপনাকে কাছে পেয়েছে, এটা তো লৌহ কালামের গর্বের বিষয় যে বেরাদার নবী আপনাকে পেয়েছে। জগৎবাসী আপনাকে বলতে চান আপনি মেরাজ বলতে কি বুঝেন? মেরাজ বলতে জান্নাতে যাওয়া ভাবেন না, এর নাম মেরাজ নয়। মেরাজ বলতে কি ভাবেন? আরশে কুরসি যাওয়া না, এর নাম মেরাজ নয়। নবীর মেরাজ বলতে কি ভাবেন? লৌহে কালাম নবী পার করেছেন, এর নাম মেরাজ না। আরশে মুআল্লা যাওয়া, লৌহে কালাম পার করা, লামাকা যাওয়া, এটার নাম মেরাজ নয়, বরং নবীর মেরাজ। নবীর গর্বের বিষয় তো হচ্ছে আল্লাহকে নবীর গর্বের বিষয় কোন জায়গাতে? আল্লাহকে দেখা করা, এটা গর্বের বিষয়। তাছাড়া সাত আসমান এবং সাত জামিনের গর্বের বিষয় যে নবীকে তারা নিজের কাছে পেয়েছেন। জোরে বলেন। আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝতে পারলেন? বলুন, এবার আপনাদেরকে প্রশ্ন করতেছি, আরশে নবী গেলেন তো আরশের গর্বের বিষয় না নবীর গর্বের বিষয়? জোরে বলেন। নবী জান্নাতে গেলেন তো এটা জান্নাতের গর্ব করা উচিত যে নবী জান্নাতে এসেছে, না নবীর গর্ব করা উচিত যে আমি জান্নাতে গিয়েছি? কার? জান্নাতের না নবীর? জান্নাতের গর্ব করা উচিত যে নবীকে কাছে পেয়েছি। লামাকাকে গর্ব করা উচিত। হ্যাঁ, এই জন্য এই হাদিসটি, এই কথাটা আল্লাহ মেরাজের রাত্রিতে বললেন নিজের কাছে ডেকে, তাতে কেউ যেন এটা বলতে না পারে যে নবী সাত আসমান পার করেছে, লামাকা পার করেছে, আরশে কুরসি পার করেছে, জান্নাত ঘুরেছে, তো এটা নবীর গর্বের বিষয়? নো, ইম্পসিবল না, বরং এটা তো আরশে মুআল্লার গর্বের বিষয়, বরং এটা তো জান্নাতের গর্বের বিষয়। আরে শুনেন, নবীর মেরাজ আল্লাহকে দেখা করা, আর জান্নাত আরশ লামাকা সাত আসমানের মেরাজ হচ্ছে নবীর কদম ধুলি পাওয়া। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী গেলেন, আল্লাহর সঙ্গে নবীরও মেরাজ সম্পূর্ণ হলো, আর সাত আসমান লামাকা আরশে কুরসি জান্নাত ও জাহান্নাম নবীর কদম ধুলি পেয়ে তাদেরও মেরাজ সুসম্পূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। জোরে বলেন। বাবাজি, তাহলে আপনাকে এক নম্বর এটা একটা হাদিস শোনালাম। এবার আসুন বেরাদার, দুই নম্বর কথা, আল্লাহ নবীকে কেন মেরাজ দান করলেন? আল্লাহ নবীকে কেন নিজের দিদার দিলেন? নবীকে কেন আল্লাহ নিজের দর্শন দিলেন? বাবাজি, একটা কথা মনে রাখবেন, পৃথিবীর মধ্যেতে আজ পর্যন্ত কেউ আল্লাহকে দেখতে পায়নি এবং কিয়ামত পর্যন্ত কেউ পাবে না। স্বচক্ষে, চামড়ার চোখে, এই চামড়ার চোখে আল্লাহকে কেউ দেখতে পাবে না। যদি কেউ আল্লাহকে দেখেছে তাহলে স্বপ্নের মধ্যে দেখেছে। যেমন আমাদের ইমামুল আজম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের ইমামে আজম আবু হানিফা, তিনি স্বপ্নের মধ্যে 100 বার আল্লাহকে দেখেছে। তাহলে তিনার দেখাটা স্বপ্নের মধ্যে। বাবাজি, বহু সাহাবীয়ে রাসূল আল্লাহকে দেখেছে, কিন্তু জাগ্রত অবস্থায় নয়, স্বচক্ষে চামড়ার চোখে নয়, ফেস টু ফেস নয়, বরং স্বপ্নের মধ্যে, ঘুমের মধ্যে তারা বেরাদার আল্লাহকে দেখেছেন। পৃথিবীর মধ্যে যারা আল্লাহকে দেখেছে, এই কথা আসবে মনে রাখবেন, তারা আল্লাহকে স্বপ্নের মধ্য দিয়ে দেখেছে। দুনিয়ার মধ্যে স্টার্ট থেকে আজ পর্যন্ত যদি কেউ চামড়ার চোখে, স্বচক্ষে, জাগ্রত অবস্থায় আল্লাহকে দেখেছেন, তো ওটাই হচ্ছেন আমার নবীজি। সুবহানাল্লাহ। আমার বাবাজি, মিল্লাতে ইসলামিয়া বুঝুন কথা। আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করতেছি, তুমি যখন কাউকে নিজের দিদার দাওনি, তখন নবীজিকে মেরাজে ডেকে নিজের দিদার কেন দিলা? এটা তো একটা কারণ থাকবে। যেটা বলেন হ্যাঁ না, কাউকে আল্লাহ নিজের দিদার দেয়নি, জাগ্রত অবস্থায় ফেস টু ফেস, নবীকে কেন দিদার দিলেন? তার একটা কারণ থাকবে কিনা? এবার আসুন আর একটা উদাহরণ নিন। আপনাদের এলাকাতে এই যে মস্তানকে দেখছেন, কি বলেন আপনারা? মস্তান। হ্যাঁ, বাস্তবই মস্তান। মস্তান একটা মার্ডার করেছে, সত্যি ভাবেন না, তো উদাহরণ ওকে দিয়ে দিচ্ছি। আর মস্তানকে কোর্টে পেশ করা হয়েছে, সুপ্রিম কোর্ট হোক, হাইকোর্ট হোক, যে কোনো কোর্টে ওকে পেশ করা হয়েছে। জজ বলবে মস্তানের যে মার্ডার করেছে এই সাক্ষী কে দিবে? তো আব মাওলানা আব্দুর রউফ সাহেব উঠলেন বিটনেস বক্সে যে আমি সাক্ষ্য দেব যে উনি মার্ডার করেছে। উনি বক্সে দাঁড়ালেন, জজ বলছে আপনি দেখেছেন তাকে মার্ডার করতে? ও যেখানে মার্ডার করেছিল ওই ঘটনা স্থানে আপনি উপস্থিত ছিলেন? মাওলানাকে জিজ্ঞেস করছে। তো
তো ইনি বলছেন, না জজ সাহেব, আমি ঘটনা স্থানে উপস্থিত ছিলাম না, পাড়া প্রতিবেশীর মুখে শুনলাম যে উনি মার্ডার করেছে, তার জন্য আপনাকে বললাম। শুনাশুনি কথা বলেন, জজ সাহেবের কাছে ইনার সাক্ষ্যটা গ্রহণ করা হবে, একসেপ্টেড হবে, গ্রহণযোগ্য হবে। তাহলে সাক্ষ্য দেওয়া সুসম্পূর্ণ তখন হবে, সাক্ষ্য তখনই একসেপ্টেড হবে, গবাহি দেওয়া তখনই গ্রহণযোগ্য হবে যখন সচক্ষে ঘটনা স্থানে উপস্থিত হয়ে দেখবে, তখন তার সাক্ষ্যটা গ্রহণযোগ্য হবে। এখন আপনি বলুন, হযরতে আদম নবী পৃথিবীতে এসেছেন আর বলেছেন কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ উপাসক নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হযরতে নূহ নবী আসলেন, তিনি বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি, গবাহি দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো খোদা নেই। হযরতে ইব্রাহিম নবী, সব নবী বিরাদার দুনিয়াতে এসেছে আর কি বলেছে যে আল্লাহ এক, আল্লাহ এক। আচ্ছা বলেন তো, হযরতে আদম নবী তিনার উম্মতকে বলেছে জান্নাত আছে, লামাকা আছে, আরশ কুরসি আছে, জাহান্নাম আছে, এটা আদম নবী বলেছে। কিন্তু আদম নবীকে যদি জিজ্ঞাসা করা হয়, ও আদম নবী, তুমি তো সাক্ষ্য দিলা আল্লাহ এক, তুমি সাক্ষ্য দিলা লামাকা আছে, আরশে মুআল্লা আছে, কুরসি আছে, সাত আসমান আছে, প্রত্যেকটা আসমানে একটা করে দরজা আছে, জান্নাত 8টা জান্নাত আছে, তুমি বললা 7টা জাহান্নাম আছে। আচ্ছা আদম নবী, তুমি বলো তো, তুমি কি সচক্ষে চামড়ার চোখে আজকে ফেস টু ফেস তুমি কি আল্লাহকে দেখেছো? তো আদম নবীর উত্তর হবে নো, না না না, আমি আল্লাহকে দেখিনি। তাহলে আপনি প্রশ্ন করুন যে হে আদম নবী, যে কোনো বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য, যে কোনো বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য বিষয়টাকে দেখা জরুরি, দেখাটা হচ্ছে সাক্ষ্য দেওয়ার জন্য শর্ত। তাহলে আদম নবী, তুমি আল্লাহ এক বলেছো কিন্তু তুমি আল্লাহকে দেখোনি, তাহলে তোমার সাক্ষ্যটা অসম্পূর্ণ, পরিপূর্ণ হলো না। বাবাজি, হযরতে নূহ নবী, হযরতে ইব্রাহিম, হযরতে ইসমাইল, হযরতে ইয়াকুব, হযরতে ইউসুফ, হযরতে সুলাইমান, হযরতে দাউদ, পৃথিবীর মধ্যে প্রত্যেকটি নবী বলেছে আল্লাহ এক, আল্লাহ এক। এখন নাস্তিক যারা, নাস্তিক যাদের কোনো ধর্ম নেই, যারা আল্লাহকে মানে না, এই নাস্তিকরা প্রশ্ন করে দিতে পারে সব নবী তো বলেছে আল্লাহ এক, আল্লাহ এক, সব রাসূল তো বলেছে আল্লাহ এক। কেউ কি সচক্ষে আল্লাহকে দেখেছে? কেউ কি সচক্ষে আল্লাহকে দর্শন করেছে? কেউ কি ফেস টু ফেস আল্লাহকে দিদার করেছে? কেউ কি জাগ্রত অবস্থায় আল্লাহকে দেখেছে? নাস্তিকরা প্রশ্ন করতে পারে জান্নাত কি কোন নবী দেখেছে? তাহলে জান্নাতের ব্যাপারে উম্মতদেরকে কেন সাক্ষ্য দিয়েছে? জাহান্নাম কি কেউ কি দেখেছে? তাহলে জাহান্নামের ব্যাপারে কেন সাক্ষ্য দিয়েছে? আল্লাহ এক, কেউ দেখেনি, তাহলে তার কথা মানা যাবে না। জান্নাত আছে, কেউ দেখেনি, তার কথা মানা যাবে না। জাহান্নাম আছে, কেউ দেখেনি, তার মানে তার কথা মানা যাবে না। এটা নাস্তিকরা প্রশ্ন করতে পারে। আইনের দিকে গেলে ল বলে, ডিসিপ্লিন বলে যে যেটা দেখা যায় সেটা মানা যায়, যেটা দেখা যায় না সেটা মানা যায় না। তাহলে পৃথিবীর মধ্যেতে হযরতে আদম থেকে হযরতে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটা নবী বলেছেন আল্লাহ এক, কেউ আল্লাহকে দেখেননি, তাহলে তাদের সাক্ষ্যটা অসম্পূর্ণ হয়ে আছে। আল্লাহ পাক বলতেছে এ হাবিব গো, তাবিব গো, মুহাম্মাদে আরবি, মুহাম্মদ গো, ইয়া তাহা, ইয়া ইয়াসিন, তুমি 7 আসমান পার করে, তুমি আরশে মুআল্লা পার করে, লামাকা পার করে আমি আল্লাহকে জান ভরে, প্রাণ ভরে, মন ভরে, দিল খুলে দিদার করে নাও, তোমার দেখাটা আদম নবীর সাক্ষ্য সম্পূর্ণ হয়ে যাবে। তোমার দেখাটা হযরতে নূহ নবীর আল্লাহ এক বলা সাক্ষ্য দেওয়াটা সম্পূর্ণ হয়ে যাবে। তোমার দেখাটা হযরতে ইব্রাহিম নবীর আল্লাহ এক বলা এই সাক্ষ্যটা সুসম্পূর্ণ হয়ে যাবে। ওগো বাবাজি, পৃথিবীর মধ্যে বিধান হচ্ছে এই, আল্লাহকে কেউ দেখতে পাবে না, লামাকা পর্যন্ত কেউ পৌঁছতে পারবে না। কিন্তু নাস্তিকরা প্রশ্ন যদি করে দেয় আল্লাহকে মানি না, কেউ কি আল্লাহকে দেখেছো, তারা যেন কোনো আঙুল না তুলতে পারে, ইসলামের মধ্যে কোনো কলঙ্কের দাগ যেন নিক্ষেপ না করতে পারে। এই জন্য নবীজিকে আল্লাহ জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, আরশ কুরসি লৌহ কালাম এবং সর্বশেষ নিজের দিদার দিলেন। তাতে সব মুসলমানদের আল্লাহ এক বলে সাক্ষ্য দেওয়াটা যেন গ্রহণযোগ্য এবং সঠিক এবং সম্পূর্ণ হয়ে যায়। তাদের খোদায়া এক নবীর উম্মত, জীবন বিধান ওই জীবনে কোরআন, আমাদের খোদায়াত
এক নবীর উম্মত জীবন বিধান এক, ওই বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া গোপান। জোরে বলেন আমাদের খোদায়া এক নবীর উম্মত জীবন বিধান এক, ওই বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া গোপান। জোরে বলেন বাইতুল্লাহ এক, কাবাতুল্লাহ এক, মদিনা শরীফ এক, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। জীবন তো একটাই, মরণ তো একটাই, সকলেই মিলেমিশে একটাই তো প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া গোপান। জোরে সুবহানাল্লাহ আমাদের খোদায়া এক নবীর উম্মত। জোরে বলেন আমাদের খোদায়া এক নবীর উম্মত জীবন বিধান এক, ওই বাণী কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বুঝতে পারলেন নবীকে আল্লাহ কেন নিজের দিদার দিলেন, তাতে আমরা যে সাক্ষ্য দিয়ে আল্লাহ এক, এটা যেন সম্পূর্ণ হয়ে যায়। জোরে বলেন এই জন্য বাবা আল্লাহর কোরআন 27 নম্বর পারা, 28 নম্বর পারা, 5টি সূরা। সূরার নাম সূরা হাসর, সূরার নাম সূরা তাগাবুন, সূরার নাম সূরা সফ, সূরার নাম সূরা জুমা। এই 4টি সূরার প্রথমে লেখা আছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আপনি কি আমি কি 7 আসমান 7 জমিনের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, কীট পতঙ্গ, নদী নালা, গাছপালা, পশু পক্ষী, জানোয়ার সহ আল্লাহর একত্ববাদের ডঙ্কা বাজাতে থাকে। 7 আসমান 7 জমিনের সবাই আল্লাহর জিকির করতে থাকে। জোরে বলেন ভাই আল্লাহর জিকির শুধু আমরাই করি না, আরো সব মাখলুকাতরা করে। সাগরী নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গোচরণে, সাগরী নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গোচরণে, ভেসে আসে ওই সমুদ্র গান, ভেসে আসে ওই সমুদ্র গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। জোরে আল্লাহ। সাগরী নদী আর পাহাড় বনে, সাগরী নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গোচরণে, সাগরী নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গোচরণে, ভেসে আসে ওই সমুদ্র গান, ভেসে আসে ওই সমুদ্র গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহ আপনাদের ডিস্টার্ব হচ্ছে ভাই? আচ্ছা বুঝতে পারছেন কি কথা কিনা? জোরে বলেন। আচ্ছা পেছনের ভাই দেখে হাত জোর করে বলছি একটু প্লিজ কাম হেয়ার, সামনে একটু সামনের দিকে আসো ভাই। যুবক ভাইরা তোমাদের দ্বারাতে তো ইসলামটা আরো আগাবে, আপনাদের দ্বারাতে। আরে বক্তা যুবক তো শ্রোতারাও তো যুবক হবে। আপনারা কি মনে করছেন আমি বুড়া? বুড়া নয়, যুবক 22-23 বছরের যুবক। তো আমার মতন কত যুবকরা এখানে বসে আছে মাশাআল্লাহ। আপনারা আসুন, ভয় কেন করছেন? সামনে আসুন, আপনাদের চেহারা আমি দেখবো, আপনি আমার চেহারা দেখবেন, এ করে তো ভালোবাসা তৈরি হবে। একতরফা ভালোবাসা হয়, দুজনের চেহারা দেখবো, ফেস টু ফেস থাকবো, তবে তো মহব্বত লাভ তৈরি হবে। তাহলে আপনারা আছেন দূরে, এরকম করবেন না। মাশাআল্লাহ যিনারা দাঁড়িয়ে আছেন তিনারা অনেকে বসলেন, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদেরকে। আর যিনারা বসে আছেন আপনারা আর একবার হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।
মহাব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তাহলে বাবাজি আমার নবীকে আল্লাহ মেরাজ কেন দান করলেন, নিজের দিদার কেন দিলেন? দুটো কারণ বুঝতে পারলাম নাকি? বুঝতে পারলেন কিনা? বুঝতে পারছেন? আবার শুন, 3 নম্বর কারণ আমার নবীকে আল্লাহ কেন মেরাজ দান করলেন। প্রত্যেকটি মুসলমান যারা 5 ওয়াক্ত না পড়লেও জুম্মার নামাজ যারা পড়ে তারাও এই সূরাটা জানে। আমি যে সূরা পাঠ করতে যাচ্ছি আর মা বোনদের মুখে এই সূরাটা ঠোঁটস্থ, সবাই জানেন এই সূরাটা আমি একবার পাঠ করব। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী এই সূরাটা আপনারা তেলাওয়াত করেন, কিন্তু সূরাটার মানে শুনেন, সূরাটির অর্থ শুনেন। আল্লাহ পাক বলতেছে ইন্না নিশ্চয়, আ'তাইনা আমি আল্লাহ দিয়েছি, আ'তাইনা আপনাকে, কাল কাউসার অসংখ্য গুণ বলি। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, স্টেজে অল্প লোক আছে না বেশি বলেন তো? এই বলেন না ভাই, অল্প না বেশি? অল্প না? আব আপনারা বলেন, আপনাদের মধ্যে অল্প আছেন না বেশি আছেন? সব মিলে পুরো বুনিয়াদপুর, পুরো দক্ষিণ দিনাজপুর যদি ভরে যায় মানুষে, তাহলে ওটা বেশি না বেশির বেশি? জোরে বলেন বেশির বেশি। তাহলে একটা হয় অল্প, সবচাইতে নিচু র্যাঙ্ক, তার উপরের র্যাঙ্ক হচ্ছে বেশি, তার উপরের র্যাঙ্ক বেশি। আর 3টা জিনিস বুঝবেন কি করে, আর একটু সহজ করে দিচ্ছি। অল্প জিনিস দেখা মাত্র, চোখ ফেলা মাত্র গুনে নিয়ে যায়। আপনারা দেখেন চোখ ফেলেন, 1 2 3 4 5 6 7, তো 7-8টা লোক আছে। যেটা অল্প হয় ওটা চোখ ফেলা মাত্র, দৃষ্টি ফেলা মাত্র গুনা যায়। কিন্তু যেটা বেশি ওটা চোখ ফেলা মাত্র গুনা যায় না, কিছু টাইম নিতে হয়, তারপর গুনা যায়। যেমন আপনারা, আমি চোখ ফেললে গুনতে পারবো? টাইম লাগবে, আধা ঘন্টা 1 ঘন্টা, তারপর গুনতে পারবো। তাহলে অল্প তো চোখ দৃষ্টি ফেলা মাত্র গুনা যায়, কাউন্টিং করা যায়, গণনা করা যায়। কিন্তু দ্বিতীয় র্যাঙ্ক যেটা বেশি, এই বেশিটাকে চোখ ফেলা দৃষ্টি ফেলা মাত্র গুনা তো যাবে, কিন্তু টাইম লাগবে। কিন্তু বেশির বেশি যেটা, সেটাকে গুনা যাবে, গণনা করা যাবে, কাউন্টিং করা যাবে না। এটা তো 3টা বাংলা ভাষায় শুনলেন, আব আরবিতে একটা করে শুনেন। অল্পকে আরবিতে বলা হয় কলিলুন, বেশি যেটা গুনা যায় কিন্তু টাইম লাগে, ওটাকে আরবিতে বলা হয় কাসিরুন। আর যেটা বেশির বেশি গুনা যায় না, ওটাকে বলা হয় আরবিতে কাউসারুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে যত পাওয়ার দিয়েছে, কাউসারুন বলে দিয়েছে, বেশির বেশি দিয়েছে, গুনা যাবে না। আপনারা বুঝলেন না? আরেকটু বুঝিয়ে দিচ্ছি, দেখুন আল্লাহ পাক কুরআনের মধ্যে বলছে। আচ্ছা, পৃথিবীতে দুনিয়াতে কত রকমের গাছ আছে গুনতে পারবেন? জোরে বলেন। পৃথিবীতে কত রকমের যে মানুষ আছে গুনতে পারবেন? কত রকমের পাথর আছে গুনতে পারবেন? পৃথিবীতে কত রকমের পানি আছে গুনতে পারবেন? পৃথিবীতে কত রকমের পশু পক্ষী আছে, প্রাণী আছে গুনতে পারবেন না? তাহলে বলুন, এটা অল্প, দুনিয়াটা আপনার কাছে অল্প লাগছে না বেশি লাগছে না বেশির বেশি? যেটা বলেন বেশির বেশি, কারণ গুনা যাবে না। তাহলে আমরা বান্দা, আমাদের কাছে দুনিয়াটা বেশির বেশি, হিসাব করতে পারবো না, হিসাব লাগাতে পারবো না। তা আমরা তো বান্দা, আমাদের দূরত্ব, আমাদের দৌড় কত দূর, যে আমরা পুরো দুনিয়ার দিকে যখন দৃষ্টিপাত করছি, তো আমাদেরকে পুরো পৃথিবীর সব মালপত্র, আসবাব সামান বেশির বেশি লাগছে, যেটা হিসাব করতে পারবো না। কিন্তু হে আল্লাহ, তোমাকে কি লাগছে দুনিয়াটা? তুমি একটু বলো তো, তোমার কাছে দুনিয়াটা কি লাগছে? অল্প না বেশি না বেশির বেশি? তো আল্লাহ কুরআনে বলছে মাতাউদ দুনিয়া কলিলুন, আমার কাছে দুনিয়াটা অল্প। সুবহানাল্লাহ। ভাই আপনি ভাবুন, আল্লাহর কাছে এই দুনিয়াটা অল্প। যারা তাবাজ্জু দেন, এদিক ওদিক ধ্যান দিয়ে না, কথাটা বুঝতে পারবেন, শর্টকাটে বুঝাচ্ছি। আল্লাহর কাছে এই দুনিয়াটা অল্প, আর আমাদের কাছে বেশির বেশি, যেটা হিসাব করা যাবে না। তাহলে আল্লাহর কাছে যদি দুনিয়াটা অল্প হয়, আর এই অল্পটা আমাদের কাছে বেশির বেশি হয়, হিসাব যদি না করতে পারি, ভাই নবীর শান শওকত, নবীর ক্ষমতা, পাওয়ার কে আপনি
হিসাব লাগাতে পারবেন কি করে? দুনিয়াটাই তো হিসাব করতে পারেন না, আর দুনিয়াটা আল্লাহর কাছে অল্প। আল্লাহ বলছে আমি নবীকে অল্প দিইনি, বেশি দিইনি, বেশির বেশি যা দিয়েছি। তো আল্লাহর পৃথিবীতে তৈরি করা অল্পকে যদি হিসাব না করতে পারি, নবীকে দেওয়া আল্লাহর পাওয়ার বেশির বেশি কাউসারুন, এটা কিভাবে হিসাব করতে পারবে? এই জন্য নবীর হিসাব করতে পারবেন। নবীকে আল্লাহ কত ক্ষমতা দিয়েছে জোরে বলেন। আচ্ছা, আর একটা কথা বলি, কোরআনের মধ্যে একটা আছে আতাইনা, আলিফ তা ইয়া নুন, আতাইনা। আর এটা সূরা কাউসারে এটা আছে আতাইনা, মাখরাজ আলিফ আইন তা ইয়া নুন। আর আরেক জায়গাতে আছে আলিফ তা ইয়া নুন, আতাইনা, আর এটা হচ্ছে আতাইনা। দুটো এক নয়, শুনতে এক লাগছে, কিন্তু আরবি অক্ষর কিছু আলাদা আলাদা আছে। এটা দুটো আতাইনা, একটা আতাইনা, একটা আতাইনা। শুনতে এক লাগছে, কিন্তু আরবি অক্ষর আলাদা আলাদা আছে। আপনি জানেন দুটোর মানে একই। ওটা আতাইনা মানেও দেওয়া, এটা সূরা কাউসারে যেটা আতাইনা আছে এটার মানেও দেওয়া, কিন্তু দুটো দেওয়ার মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, আপনারা একটা কথা বলেন, এই যে মস্তান সাহেব, মস্তান সাহেব ভালো রান্না লাগাচ্ছে। আব আমি খুশি হয়ে ওনাকে বললাম 200 টাকা লেন। গরম ধরে গেছে রাস্তা করে। এই দেখেন, যদি আপনারা এভাবে ডিস্টার্ব করেন ওয়াজ হবে না। কি বলছেন বলেন? ওই লোকগুলো দেখা হয় না, মায়ের লোক। মা বোন আপনাদেরকে বলছি একটু প্লিজ আগিয়ে যান, ওই সাইডে আপনারা চলে আসুন, একটু সাইডে দিয়ে ঘেঁষি আসুন, ডিস্টার্ব করবেন না, ওয়াজ চলছে একদম। আচ্ছা, আপনারা শুনছেন কিনা ধ্যান দিয়ে? এই জোরে বলেন হ্যাঁ না? শুনছেন তো? মাশাআল্লাহ। আচ্ছা, আমি কি বলছিলাম, মস্তানকে 200 টাকা দিলাম গজল করছে বলি, ধরেন একবার সত্যিকার দিয়ে নি মসজিদের টাকা, আব দিলাম 200 টাকা, জালসা টালসা সব বন্ধ হয়ে গেল ব্যবসা। উনি যখন রুমে গেল, তারপর যদি উনাকে বলিয়ে যে টাকা তো দেন, তো উনি কি টাকা দিবে? কি দিবে না? কেন? কারণ আমি ওই টাকাটা ওনাকে দিয়ে দিয়েছি, এই টাকার মালিক ওকে করে দিয়েছে, আর এই টাকার আমি মালিক নয়। কিন্তু এটা একটা দেওয়া হলো, দিলাম, এটা একটা দেওয়া, দিলাম, মালিক করে দিলাম, জান নিলাম না, খুশি হয়ে দিলাম। কিন্তু আর একটা দেওয়া জানেন, আর একটা দেওয়া এই লেন, এটা ধার হিসাবে, ঋণ হিসাবে দিলাম, কালকে দিয়ে দিবেন। বলেন এইটা উনি কালকে দিবেন কি দিবেন না? তাহলে একটা দেওয়া মানে পুরোপুরি দিয়ে দেওয়া, মালিক করে দেওয়া, আর একটা দেওয়া মানে ঋণ, দিলাম কিছুক্ষণ পর আবার নিব। আল্লাহ তুমি নবীকে যত পাওয়ার বেশি বেশি দিয়েছো, তো এই দেওয়া কি ঋণ হিসাবে না একবার পুরোপুরি দিয়ে দিয়েছো? তো আল্লাহ পাক বলতে চাই ইন্না আতাইনা, এখানে আলিফ আইন তায়া নুন দিয়ে আতাইনা। এই আতাইনা দেওয়ার মানে হচ্ছে দিলাম, আর নবী আপনাকে আমি সবকিছুর মালিক করে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ যা দিয়েছে সবকিছুর মালিক করে দিয়েছে। আল্লাহ নবীকে জান্নাত দিয়েছে, জান্নাতের মালিক করে দিয়েছে। আল্লাহ নবীকে আল্লাহু আকবার সাফাত দিয়েছে, সাফাতের মালিক করে দিয়েছে। আল্লাহ নবীকে লিয়াউল হামদ দিয়েছে, লিয়াউল হামদের মালিক করে দিয়েছে। আল্লাহ নবীকে মাকামে মাহমুদ দিয়েছে, মাকামে মাহমুদের আজকে মালিক করে দিয়েছে। আল্লাহ নবীকে আজকে ইলমে গায়েব দিয়েছে, মালিক করে দিয়েছে। আল্লাহ নবীকে যা কিছু দিয়েছে সবকিছুর মালিক করে দিয়েছে। এই জন্য বেরেলির ইমাম ইশক মোহাম্মদ আলা হযরত আসিমুল বরকত লিখতেছেন, मैं तो मालिक ही कहूंगा हो मालिक के हबीब, मैं तो मालिक ही कहूंगा हो मालिक के हबीब। यानी महबूब और मुहिब में नहीं मेरा तेरा, सबसे आला वो वाला हमारा नबी, सब आला वो वाला हमारा। अल्लाह का दामान, अशफेरिया का दामान, खाजा का दामान, अलामन्नबी का दामान, नूर को जमाल का दामान, शाहजहां का दामान, इस्लाम কি দেখছেন খালি? আব্বা ওনা কিছু বলেন না, মস্তান লোক তো। আব আসেন, আপনারা যদি এতদূর কথা বুঝতে পারেন আমার, তাহলে বলুন নবীকে জান্নাতের মালিক করা হয়েছে কি হয়নি? জোরে বলেন, জোরে বলুন না ভাই, জান্নাতের মালিক করা হয়েছে কিনা? আরে হ্যাঁ না বলেন না সবাই এক বাক্যে। নবীকে জান্নাতের মালিক করা হয়েছে কি হয়নি? 7 আসমান এবং 7 জমিনের মালিক করা হয়েছে কি হয়নি? একজনা বলছে এই বক্তা শিরিক করে দিল। কেন গো, কেন শিরিক করলাম? তো বলছে আল্লাহ তো সবকিছুর মালিক, আর তুমি বললা যে জান্নাতের মালিক নবী, তো আল্লাহর সঙ্গে নবী তুলনা করা হয়ে গেল, মানে শিরিক হয়ে গেল। বাহ, চল জালসা শেষ করার পর বললেন
জালসা শেষ করার পর আমি আমার ব্যাগপত্র যেগুলো বাড়ি থেকে নিয়ে আসছি আর কিন্তু ব্যাগপত্র গুছালাম না। যে ব্যক্তি উঠে বললো যে আপনি নাবিকে মালিক বলে শিরিক করলেন, তার বাড়ি চলে গেলাম। এটা আমার বাড়ি গো, ওনাকে বলছে এটা আমার বাড়ি। না গো এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি। আমি বলছি আপনার বাড়ি? হ্যাঁ। এই বাড়ির মালিক কে? এই বাড়ির মালিক আমি। তাহলে আপনিও তো শিরিক করে দিলেন গো, এই বাড়ির মালিক তো আল্লাহ, আপনি কেন বললেন যে এই বাড়ির মালিক আমি? তো ওই ব্যক্তি বলতেছে এই মালিক বলতে হাকিকি মালিক নয়, আল্লাহর প্রদানকৃত ক্ষমতাতে আমি এই বাড়িটার মালিক হয়েছি। পাগলা বুকা, তুই যেটা বুঝছি ওটা আমরা বুঝাতে চাইছি। জান্নাত সবকিছুর মালিক আল্লাহ নবীকে বানিয়েছে বলে হয়েছে। নবী নিজের ইচ্ছা শক্তিতে নিজের ক্ষমতা তো নয়, আল্লাহর প্রদানকৃত ক্ষমতাতে আমার আপনার নবীজি জান্নাতের মালিক হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মহব্বতে বলেন বাবাজি। তাহলে আপনারা এই কথাটা জানতে পারলেন, নবীকে সাত আসমানের মালিক, জান্নাতের মালিক করে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু মেরাজ কেন আল্লাহ নবীকে দান করেছেন, নিজের দিদার নবীকে কেন দিয়েছেন, আর নবীকে আল্লাহ কেন জান্নাত জাহান্নাম মানে সবকিছু দেখিয়ে মেরাজ কেন নবীকে দান করলেন, এগুলোর কারণ বলছি। তাহলে বাবাজি আপনারা জানতে পারলেন আল্লাহ পাক নবীকে সবকিছুর মালিক করে দিয়েছে। এবার আপনাদের মধ্যে বেরাদার একজন ব্যক্তিকে আমি হাত তুলতে বলবো, একজন ব্যক্তিকে। আপনাদের মধ্যে একজন ব্যক্তিকে আমি হাত তুলতে বলবো যে আপনাদের কারো জমি জায়গা কি বুনিয়াদপুরের মধ্যে আছে? আছে কারো জমি? আরে ভাই লিবো না এরকম জিজ্ঞেস করছি। আছে না? না হ্যাঁ না বলেন না, আছে না? আচ্ছা বুনিয়াদপুর বাদ দিলাম, এই গ্রামের মধ্যে খুব বড় লোক ধনী আছে, থাকতে পারে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে দিয়েছে। তো এই গ্রামের কোন ব্যক্তি যদি কলকাতাতে কোন একটা জমি কিনে, জমি কিনলো মানে সে জমির মালিক, তো ও কি কলকাতাতে জমির মালিক, তো ওই কলকাতাতে গিয়ে ওর জমিটা মাঝে মধ্যে দেখতে যাবে কি যাবে না? অবশ্যই বলেন যাবে কি যাবে না? এখানে যদি আমার জমি থাকে, এখানে যদি এই গ্রামে, তাহলে আমি বীরভূম থেকে মাঝে মধ্যে আমার জমি দেখতে আসবো, কারণ আমি জমির মালিক। তাহলে বাবাজি যে যেই জায়গার মালিক, সেই মালিক মাঝে মধ্যে যেই জায়গাকার রাজা, সেই রাজা তার রাজত্বের মধ্যে ভ্রমণ করতে যায়। মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার রানী, এই জন্য তো মাঝে মধ্যে মালদা, কখনো কখনো দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবাংলার কমপক্ষে রানী। যে রাজ্যের যে এলাকার রাজা, সে তার রাজা সেই রাজ্যের মধ্যে। নারে তাকবীর, নারে নারে তাকবীর, পিছে বসেন, নারে তাকবীর, নারে সালাম। মারা সবাই দাঁড়ানো লাগিয়েছেন, পিছে বসেন, নারে তাকবীর, নারে সালাম, নারে হায়দারি, ওলি আল্লাহ কা দামান, আশরাফুল আউলিয়া কা দামান, খাজা কা দামান, নারে তাকবীর। আপনারা একটু আগিয়ে আসেন, এই তালতালে আগিয়ে আসেন, হাঁটিয়ে আসেন, কদম আগিয়ে আসেন, মায়েরা একটু আগিয়ে আসেন। নারে তাকবীর, নারে সালাত, নারে হায়দারি, ইসলাম, ওলি আল্লাহ কা দামান, খাজা কা দামান, আল কোরআনে আলো, ইসলাম। তাকে ফাঁকা জায়গা বসে যান। আপনারা সব বসে যান। এই দেখেন আপনাদেরকে আমি প্রথমে কি বলেছিলাম, মিরা নুরানি হাক্কানি চেহারা দেখে এই ছন্দ পাঠ করবেন। চমক তুঝসে পাতে हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सुबह तैयबा में हुई बढ़ता है बड़ा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का। सुभान अल्लाह। কারা আলে রাসূলকে দেখে খুশি, একবার হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কারা খুশি হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। চেচড়া মোড়ের যুবক মেয়েটি খুশিতে আজকে ঝুমেছে। সুবহানাল্লাহ। চেচড়া মোড়ের যুবক মেয়েটি খুশিতে আজকে ঝুমেছে। সুবহানাল্লাহ। আলে রাসূল সৈয়দ সামিরুল ইসলাম আজকে এই গ্রামে এসেছে। চেচড়া মোড়ের যুবক মেয়েটি খুশিতে আজকে ঝুমেছে। চেচড়া মোড়ের যুবক মেয়েটি খুশিতে আজকে ঝুমেছে। সুবহানাল্লাহ। বাবাজি আল্লাহ
পাক নবীকে সূরা কাউসারের ব্যাখ্যাতে জানতে পারলাম আল্লাহ পাক নবীকে জান্নাতের মালিক করেছে, নবীকে আমার ব্রাদার শাফাতের মালিক করেছে, লিয়াউল হামদের মালিক করেছে, সাত আসমান সাত জমিনের আল্লাহ পাক নবীকে মালিক করেছে। তাই আমার নবী মালিক যখন, তাই তিনি যখন আমার নবী যখন রাজা, সাত আসমান সাত জমিনের যখন নবীজি রাজা বা মালিক, তখন নবীজি নিজের রাজ্য, নিজের রাজত্ব, নিজের মিল্কিয়া জান্নাতকে দর্শন এবং দিদার করতে মেরাজের রাত্রিতে গিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের এই জালসা বড় কামিয়াব জালসা, সফল জালসা। আর এই জালসার উন্নতি কল্পে আপনারা জানেন যে মসজিদকে কেন্দ্র করে, কি কে কেন্দ্র করে? আমি জানি আজ কোন জালসা কবুল হওয়ার পেছনে কিছু কারণ থাকে। আজকের এই জালসা বাস্তব বলছি কবুল হয়ে গেছে। কেন? তার কারণ কোন জলসাতে যদি আলে রসুল নবীর বংশধর আছে তো কসম খোদার ওই জলসাটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি এই কবুল জলসাতে আপনারা আজ অংশগ্রহণ করেছেন। তাই আপনাদের আমাদেরকে আলে রসুল, রসুলের মিশন কি ছিল, নবীজির টার্গেট কি ছিল? মসজিদকে আবাদ করা, মাদ্রাসাকে তৈরি করা, মক্তবকে বাড়ানো, ইসলামকে প্রচার করা, এটা হচ্ছে ইসলামের মিশন, ইসলামের টার্গেট। তাই এই যুবক বিন্দুদের একটা টার্গেট যে আজ এই মসজিদকে তৈরি করব। আমি জানি আপনাদের গ্রামে এইরকম বহু ব্যক্তি আছে যারা একাই মসজিদের প্লাস্টার, মসজিদের ইমাম সাহেব থাকার রুম, ব্রাদার, ইট, পাথর, বালি সব দেওয়ার ক্ষমতা আছে। কিন্তু নবীর একটা হাদিস আছে, মাম্বানা লিল্লাহি বানাল্লাহু হু বাইতান ফিল জান্নাত, যে ব্যক্তি মসজিদ বানালো তার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানালো। এই হাদিসটির ব্যাখ্যাতে আল্লামা নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে নাঈমির মধ্যে লিখতেছে, তোমরা কেউ একাই মসজিদ তৈরি করো না। তার কারণ একাই মসজিদ তৈরি করলে একাই একটা জান্নাত হবে। সবাই মিলে মসজিদ তৈরি করো, সবার জন্য জান্নাতে একটা করে ঘর হয়ে যাবে। এজন্য আপনাদের মাঝে এমন একটা মার্দে মুজাহিদ আজ আলে রসুল দেখবেন আর দিদার করবেন, দর্শন করবেন। আমি দুজন ব্যক্তিকে, আল্লাহ এক, যার দ্বিতীয় কেউ নেই, আমার নবী দ্বিতীয়, যার তৃতীয় কেউ নেই। তাই 1 আর 2 সংখ্যা বড় ব্রাদার অত্যন্ত গুরুত্বপূর্ণ সংখ্যা। তাই দুটা সংখ্যাতে 10,000 করে 20,000 আমি দুটা আপনাদের মাঝে থেকে দুটি মার্দে মুজাহিদ, দুটি আমি ইসলামের সৈনিক, দুটি নবী প্রেমিককে দেখতে চাই। আপনারা একবার কোন ব্যক্তি আছেন ফটাফট দুজন ব্যক্তি 10,000 করে দিবেন, একবার হাত তুলেন তো। আছেন আপনাদের মাঝে এরকম ব্যক্তি আছে? 10,000 করে দুটো, মানে দু বন্ধু মিলে 10,000 করে দুটো ইনশাআল্লাহ হয়ে যাবে। আজ হুজুর আলে রসুল আছেন, ইনশাআল্লাহ আপনাদের নামে দোয়া করবেন, দোয়া করবেন, জিনারা দিবেন, সবাইকে দেখবেন। আমি এতক্ষণ ধরে আপনাদের কাছে চাইনি, তাতে হুজুর আলে রসুলের দৃষ্টিতে আপনারা আজকে দিবেন, তাতে ব্রাদার মিল্লাত ইসলামিয়া আপনাদের কবুলিয়াতটা যেন একটু দ্রুত বেগে পৌঁছে যায়। এই জন্য বাবাজি আমি আপনাদের কাছে চাইতে এখন লাগলাম। তো আমার জন্য নয়, হুজুরের জন্য নয়, মস্তান সাহেবের জন্য নয়, মসজিদের জন্য। এই জন্য আপনাদের মধ্যে একজন ব্যক্তি করে একটা দেখান, হাত তুলেন। 10,000 একাই একজন। অনেক বড় বড় ব্যক্তি আছে গ্রামে যিনারা 10,000 কি 20,000 দেওয়ার মতন ব্যক্তি আছে, কিন্তু আমি 10,000 একটা চেয়েছি, বড় আশা রেখে যে গ্রামের মধ্যে অবশ্যই আছেন যিনাদের মধ্যে ব্রাদার মসজিদের প্রেম রয়েছে। মসজিদ তৈরি করবেন, আপনি ধন সম্পদ, টাকা পয়সা, জমি জায়গা বেটার জন্য রেখে যাবেন, আপনি মারা যাবেন। আমি অনেক বাপকে দেখেছি যারা তার ছেলে মেয়েদের জন্য জমি জায়গা, টাকা পয়সা রেখে চলে যায়, আর সেই বাপ মারা যায়। বাপ মারা যাওয়ার পর বেটারা চাহারণ করে, চাল্লিশা করে, 2 বার বাৎসরিক অনুষ্ঠান করে। তৃতীয় বছর বাপ মারা যাওয়ার তৃতীয় বছর আর কোন বাপের নামে ইসালে স্বভাব, বাপের জন্য দান খায়রাত করে না। এই জন্য বাবা আপনাকে বলতে চাই, আপনি আজকে জমি জায়গা কষ্ট করে উপার্জন করলেন, ছেলে মেয়েদের জন্য রেখে গেলেন। এই ছেলে মেয়েরা 2 বছর আপনাকে মনে রাখবে, তারপর আর রাখবে না। এই জন্য এই দুনিয়াতে থাকতে আপনার 10,000 টাকায় যদি এক গাড়ি ইট আপনার মসজিদে লেগে যায়, যতদিন ইট মসজিদে লেগে থাকবে আপনার ছেলের 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 ছেলেরা সব আপনাকে ভুলে যাবে, কিন্তু এই মসজিদে লাগানো আপনার ইট কিয়ামত পর্যন্ত থাকবে আর আপনার কবরে নেকি পর্যন্ত পৌঁছতে থাকবে। এই জন্য আপনাদের মাঝে একটা ব্যক্তি 10,000 দেখতে যায়, হয় না? ইনশাআল্লাহ কইব 10,000 একটা এমন একটা বাপ যিনারা আজকে ব্রাদার অসংখ্য আজকে রয়েছেন, একটা 10,000 টাকা দেখতে চান। একটা পেছন থেকে সামনে পর্যন্ত একটা হয়ে যাবে। আমার আশা এই গ্রামের মানুষ দিবে, এই গ্রামের মানুষের প্রতি আমার বিশ্বাস, ভরসা। আমরা নবীজির পাগল, আমরা তো নবীজির নামে সবকিছু প্রমাণ করে দিই, তাই না?
আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর, নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। তো একজন ব্যক্তি হবে না 10,000? কি নাম ছিল যেটা? শেখ ঋত্বিক বর্ধমান থেকে। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূল মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ, দ্বীন ইসলাম। জিন্দাবাদ। শেখ ঋত্বিক বর্ধমান থেকে একজন ব্যক্তি 10,000 টাকার দাতা। জিন্দাবাদ বলেন। জিন্দাবাদ। আরিফ ভাইয়ের পরিচিত, আরিফ ভাইয়ের সঙ্গে পরিচিত, বর্ধমানের মধ্যে ওনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এক ব্যক্তি ঋত্বিক নামে, তিনি মসজিদের নামে 10,000 টাকা দান করতে চেয়েছেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক তিনাকে হেফাজতে রাখুন, পড়ুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। বাইরে থেকে যদি 10,000 টাকা দিতে পারেন তো আপনারা গ্রামের মানুষকে দিতে পারবেন না? একটা দেখতে চাই 10,000 টাকা। বাইরে থেকে যদি 10,000 টাকা দেনেওয়ালা থাকে তো আপনাদের গ্রামে অবশ্যই থাকবে। আজকে ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া এই মসজিদে দেওয়ার মতন ব্যক্তি অনেকে আছেন, তিনারা চুপচাপ আছেন, আমি জানি এখানে মঞ্চে আছেন। একটা সামান্য একটা হাত তুলে দেন, তাহলে আজকে ইনশাআল্লাহ মাজমাতে আজকে ব্রাদার দুয়ার বর্ষা বয়ে যাবে, দুয়ার বন্যা বয়ে যাবে। আজকে আপনাদের রাতে ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া এই মাহফিলটা সুসম্পূর্ণ ইনশাআল্লাহ হতে যাবে। তো আরেকজন ব্যক্তি হবে 2 নম্বরে, একটা হয়েছে, আর একটা হবে। আলে রসুল আছেন, বেশিক্ষণ বসানো যাবে না, আপনাদের ঝটার ঝট যিনারা দেওয়ার নিয়ত আছে তিনারা দিয়ে দিয়ে। আর একটা 10,000 গো, একটা হবে না ইনশাআল্লাহ? একটা হবে ইনশাআল্লাহ পেছন থেকে। আচ্ছা 10,000 তো দিলে আমি জানি আছে এই মাহফিলে, উনি আসবেন এটা আমার জানা আছে। তবে দুটো আমি চেয়েছি 10,000 করে, ওটা রাখলাম। আমি পাক পাঞ্জাতনকে কেন্দ্র করে, হুজুর পাক পাঞ্জাতনই ঘরের লোক, এই জন্য পাক পাঞ্জাতনকে কেন্দ্র করে 5,000 করে 5টা ব্যক্তি হাতে হবে। রাউন্ড ফিগার করে দিলাম, হালকা করে দিলাম। 5,000 করে 5টা ব্যক্তি, নগদ নয়, বাকি আপনি 2 দিন পর দিবেন, কিন্তু মসজিদের নামে আসবে। সেখানে আলে রসুল আসুন, 5,000 টাকা করে একটা একটা ব্যক্তি করে 5 জন ব্যক্তি হাত তুলুন। ভাই আমাদের দিল, আমাদের অন্তর এতটা শক্ত নয় যে আমরা মসজিদের জন্য পিছিয়ে যাব। আজকে মুর্শিদাবাদের মধ্যে একটা মসজিদ নির্মাণ হচ্ছে বাবরি মসজিদ নামে, তো মানুষ বেরাদার দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ওখানে গিয়ে দিয়ে আসতেছে। আমি বলতে চাই আপনাদের গ্রামের মসজিদগুলো আগে আবাদ করুন, তারপর ওই এলাকাতে গিয়ে যাবেন। তো আপনাদের গ্রামের মসজিদ, এই মসজিদটা উন্নতি কল্পে এই জালসা হয়েছে। পাক পাঞ্জাতনকে কেন্দ্র করে 5টা করে 5 জন ব্যক্তি 5টা করে হাজার, 5,000 করে 5,000 করে। মা বোন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা সব মমতা ব্যানার্জির ভান্ডারের টাকা পান, হ্যাঁ, তো 1,000 করে আমি মা বোনদেরকে দেখতে চাই। 30টা পারা কোরআনের মধ্যে, 1 থেকে 30টা পারা, 30টি পারাকে কেন্দ্র করে 30টি হাজার। এক একটা পারা কোরআন হাসরের ময়দানে শাফাআত করবেন, শুধু নবী শাফাআত করবেন, নবীর শাফাআত তো শাফাআতে কুবরা, তবে কোরআনও শাফাআত করবে। আজ আপনি এক পারাকে নির্দিষ্ট করে যদি 1টি হাজার দিয়ে যান, ইনশাআল্লাহ আপনার ওই একটা পারার কারণার্থে আপনি কালকে জান্নাতে যেতে পারেন। এই জন্য মা বোনদের মধ্যে একটা কমিটি ভাইজান, দেখেন অনেক মা বোন লেখা হবে, আমি জানি মা বোনদের 1,000 করে একটা একটা করে মা বোন, আপনার বহু টাকা। আচ্ছা 5,000 করে আপনারা কেউ হাত তোলেন, একটা করে হবে না ইনশাআল্লাহ? পাঁচ 5,000 করে একটা ব্যক্তি হবে ইনশাআল্লাহ আপনাদের মাঝে। পিছনে যারা দাঁড়িয়ে আছেন ওনাদের মধ্যে থেকে একটা তোলেন, 5,000 করে মসজিদের উন্নতি করতে। মাশাআল্লাহ, বহু পরিশ্রম, বহু কষ্ট, বহু মেহনত করে আজকের এই জালসা সুসজ্জিত হয়েছে। অতএব ব্রাদার 5টা করে ব্যক্তি আপনাদের এখানে। আমি নবী দিবসের দিন গত 12 রবিউল আউয়াল দিনে প্রোগ্রাম ছিল বলিপুকুরে, ওখানে জালসাতে এসেছিলাম আমি। বলিপুকুরে জালসাতে আমাকে বলতে হয়নি যে আপনারা এত টাকা দেন, ওখানে তো রান্না বান্না হয়, সব একত্রিত হওয়ার পর সব এখানে কালেকশন করে, সব যে কেউ বলছে একটা গরু, কেউ বলছে 50 কেজি, কেউ বলছে 1 বস্তা আলু, কেউ বলছে চাল ডাল, যার যতটা সব লিখে লিখে পাঠিয়ে দিচ্ছে। তো আমি ভেবেছি এখানেও মাশাআল্লাহ ওইরকম লোকজন, ওনারাই তো এই এলাকারই তো লোক। তো ব্রাদার আপনাদের মধ্যে একজন ব্যক্তি একটা শুরু করেন না 5,000 দিয়ে ইনশাআল্লাহ। যিনাদের সম্পদ আল্লাহ বাড়িয়েছে, অনেক বাড়াবে। যিনাদের আব্বা মা মারা গেছে, যিনাদের ভাই মারা গেছে, ছেলে মেয়ে মারা গেছে, আজকে এটাই তো ভালোবাসার প্রমাণ, ভালোবাসার সাক্ষ্য, এটা দ্বারাই তো প্রমাণ হবে।
যে আপনি বিরাদান মিল্লাত ইসলামিয়া, আপনি আপনার মৃত বাপ মা যার আজকে সম্পদে আপনি মালিক হয়ে আছেন, যার মিল্কিয়াতে আপনি বসবাস করতেছেন, সেই মা বাপের নামে একটা করে যদি 5,000 মসজিদের নামে লাগাতে পারেন, কসম খোদার বলতেছে আপনার মা বাপ কবরের মধ্যে শান্তি উপলব্ধি করবে। এই টাকা দেওয়াতে আপনার মা বাপের ইসালে সওয়াব হবে। এই জন্য মা বাপের নামে একটা করে 5,000। তখন মাজমা আপনারা এত খামোশ একটা গজল শুনেন, তারপর ইনশাআল্লাহ হবে। আর মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেটা ছেলে না মেয়ে ছেলে? মাইনুল পাটুল 1,000 টাকা দিয়েছে। দেখেন মা বোনরা একটা দিয়েছেন, যেটুকুমরি হোক একটা দিয়েছে। মা বোন আমরা 30টা, একটা পারা হলো 2 নম্বর। আপনারা মা বোনদের ওপর বেশি ভরসা। মালদা থেকে এদিকে বেশিরভাগ মা বোনরাই বেশি দাম করে পুরুষ অপেক্ষা। আপনিয়া থেকে আয়েশা বিবি 500 টাকা। আচ্ছা, হাপুনিয়া থেকে আয়েশা বিবি 500 টাকা। এখন যা আসবে নগদ গুলো হাতে দেন। আচ্ছা, আপনাদের মধ্যে 5,000 করে 5টা হবে ভাই ইনশাআল্লাহ। আলে রাসূল হুজুর উপস্থিত আছেন, নুরানি হাক্কানি চেহারা। 10 কেজি লবণ দেব মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালা, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হাজরা জিন্দাবাদ। মস্তান সাহেব 10 কেজি লবণ দিয়েছে। আর বছরের জন্য ফুলকপি তার চালাক খুব গো, লবণ ছাড়া কোনো তরকারি রান্না হবে না, এই জন্য লবণই দিই। আচ্ছা মাশাআল্লাহ। রান্নার কথা যখন আসলো, তো বিরাদান মিল্লাত ইসলামিয়া, আপনারা সবাই খাওয়া দাওয়া করেছেন? খাচ্ছি গো। খেয়েছেন সবাই? খাওয়া দাওয়া করেছেন? অনেকেই বাকি আছেন ইনশাআল্লাহ, বাকি আছেন। তো যিনারা খাওয়া দাওয়া করেছেন একবার হাত তোলেন না ভাই, ইয়া রাসূলুল্লাহ বলে। খাওয়া দাওয়া যিনারা তোমরা খেয়েছো, বাকি আর কেউ খাননি? আচ্ছা মাশাআল্লাহ। তো আপনারা মাছ ভাত খেয়ে আসলেন না মাংস ভাত? মাংস ভাত তো ইনশাআল্লাহ আগামীতে তো মাংস ভাত খেতে হবে। এজন্য এই গরিব মিসকিন কত মানুষ, এতিম ভিখারি সব এখানে আসছে, ধনীরাও আসছে, সবার জন্য প্রযোজ্য, সবাই খেতে পারে। তবে আপনাদের মধ্যে মানুষকে খাওয়ানো একটা বিশাল বড় সওয়াবের কাজ। এই বিরাদান মিল্লাত ইসলামিয়া খাওয়াকে কেন্দ্র করে একটা গরু এরকম দিবেন, কেউ আছে 60-70 কিলো ওজনের একটা গরু। আমরা নবীর পাগল দিবানা গো নবী, আমরা নবীর আশিক দিবানা, আমরা নবীর পাগল দিবানা গো নবী, আমরা নবীর আশিক দিবানা। রাত্রে বলি ইয়া নবী, দিনে বলি ইয়া নবী, রাত্রে বলে ইয়া নবী, দিনে বলে ইয়া নবী, নবীকে মোরা পাবো না, আমরা নবীর পাগল দিবানা গো নবী, আমরা নবীর পাগল দিবানা। কে বারোই রবিউল আউয়ালে আসিলেন নবী এই ধরা বুকে, আসলেন নবী এই ধরা বুকে, বিশ্ব নবীর আগমনে, নূর নবীজি আগমনে জগৎ হইল উজালা। আমরা নবী পাগল দিবানা গো নবী, আমরা নবীর পাগল দিবানা গো নবী, আমরা তোমার পাগল দিবানা। এরকম করে আচ্ছা, পেছন থেকে সামনে যিনারা যতজন ব্যক্তি আছেন একটা করে 1000 লেখান ইনশাআল্লাহ। একটা করে আসুন, টাইম নেই বেশি, হুজুর এসেছেন। একটা করে 1000, 1000 করে একটা, সবাই যিনারা আছেন একটা করে 1000 লেখান। আপনাদের এমন কোনো সম্পদ থেকে বৃথা যাবে না। মসজিদের নামে আসবে। ধরে নিন আপনি 1000 দিচ্ছেন, মানে 2 বস্তা সিমেন্ট। যিনারা 1000 টাকা করে পুরুষরা লিখবেন, একটু আসেন না হয়, একটু হাতটা তুলেন, নামটা লিখে দেবেন। 1000 করে একটা করে, পেছন থেকে সামনে পর্যন্ত আপনারা একটা করে উঠেন না বাবা, একটা করে 1000 একটা। আপনারা যিনারা গ্রামের লোক আছেন উঠেন, খাস করে একটা করে 1000 মসজিদের নামে, এরকম করে ভাই একটা করে 1000। আল্লাহ পাক অনেক সম্পদশালী বানিয়েছে, জমি জায়গার অনেক মালিক বানিয়েছে, তো একটা করে 1000 মসজিদের নামে কি আসবে না? ছেচড়ার মানুষ খুব ছেচড়া নাকি গো? হ্যাঁ মাশাআল্লাহ। এই যে একটা হাত তুলেছে, এই যে নামটা লিখুন তো। আচ্ছা মাশাআল্লাহ, 500 নগদ বাকি এটা দুটো হলো। নামটা লেখেন আপনারা, জেনে রাখছেন ঝটকা নিবেন। দুটো হলো। 3 নম্বরে আর কে আছেন?
500 3 নম্বরে আর একটা হাত তুলেন এরকম করে, তাহলে জানতে পারবেন। 3 নম্বরে 3 কে কেন্দ্র করে 3 নম্বরে ইনশাআল্লাহ কেউ হবে সূরা আল কাউসার, যেটার ব্যাখ্যা করছিলাম 3টি আয়াত আছে, এই জন্য 3 কে কেন্দ্র করে সূরা আল কাউসারের ব্যাখ্যাকে কেন্দ্র করে 3 নম্বরে 1000 টাকা 3 নম্বর সংখ্যাটাকে কেউ গ্রহণ করতে পারবেন 1000। বাকি দিন আপনি কাল দেবেন, পরশু দেবেন, এক সপ্তাহ পর দেবেন, মসজিদের কাজ শুরু হতে এখনো বাকি আছে। তো আর একটা হাত তুলবেন ইনশাআল্লাহ। চলছে, লেখা হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এখানে আর একটা কেউ আছে? নিচে দিয়ে ভলেন্টিয়ার যেতে বলছে। যিনারা দিবেন তিনারা একটা হাত তুলেন খালি। এই যে নাম জানেন? নাম বলে জানা। মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূল। আবার শুন 4 নম্বরে আমি দেখতে চাই আমার নবীজির নাম মুহাম্মদ। মুহাম্মদ লিখতে গেলে 4টা অক্ষর, মিম হা মিম দাল। আমার নবীজির আরেকটা নাম আহম্মদ। আহম্মদ লিখতে গেলে 4টি অক্ষর, আলিফ হা মিম দাল। শুনেন, দুনিয়াতে আল্লাহর রাসূল, কিয়ামত, হাসর, মিজান, পুলসিরাতকে মান্যকারীকে বলা হয় মুমিন। এই মুমিন লিখতে গেলে 4টা অক্ষর। আমি যা কি বলছি এটা কি আমি জানা কি গো? সিমেন্ট এক বস্তা। আমি যা সাদিপুর থেকে 1 বস্তা সিমেন্ট দিয়েছি, এটা লিখে নিন। মাশাআল্লাহ, যারা সিমেন্ট দিবেন তিনারা সিমেন্টও দিতে পারেন। তো আমি 4 নম্বরে আরেকটা 1000 দেখতে চাই। 4 কে কেন্দ্র করে আল্লাহর প্রধান ফেরেশতা 4টা রয়েছে, নবীজির প্রধান 4টি। এই যে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল। আসুন 5 নম্বরে 5 কে কেন্দ্র করে পাক পাঞ্জাতনকে কেন্দ্র করে মা ফাতেমা, হযরতে আলী, ইমাম হাসান ও হোসেন এবং আমার আপনার নবীজি। 5 কে কেন্দ্র করে বড় প্রিয়ারা সংখ্যা, বড় উত্তম সংখ্যা। এজন্য 5 কে কেন্দ্র করে 5টা হবে হাসান হোসেন নবীর প্যারা, আর মা ফাতিমার নয়ন তারা। মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। 5 নম্বরে 5000 হলো। 6 নম্বরে ইনশাআল্লাহ 6 নম্বরে আল্লাহ পাক আসমান জমিন 6 দিনে তৈরি করেছে। তাই 6 দিনে আল্লাহ জান্নাত জাহান্নাম আসমান জমিন সব কিছুকে আল্লাহ কোরআনে বলছে ইন্না রাব্বাকুমুল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন। আল্লাহ পাক তোমাদের রব, তোমাদের খোদা 6 দিনে বিরাদার এই আসমান জমিন সবকে তৈরি করেছে। আল্লাহ 7 দিনে তৈরি করতে পারতো, 8 দিনে। তো 6 নম্বরটা বড় প্রিয় সংখ্যা, এই জন্য 6 কে কেন্দ্র করে আপনারা 6 নম্বর সংখ্যাকে 1000 টাকা। মাশাআল্লাহ, এই তো এটা কি নাম গো? গোলাম ইয়াসিন 6 নম্বরে, নারে তাকবীর, নারে রিসালাত, গোলাম ইয়াসিন 6 নম্বরে 1000, তাহলে 6000 হয়ে গেল। আর একটা শামসুল ইসলাম আইহরা থেকে 1000 টাকা 7 নম্বরে, মাশাআল্লাহ 7000। এগুলো নিয়ে 8 নম্বরে 8 জন জান্নাতের মধ্যে 8টা দরজা আছে। আজকে 8 নম্বরকে কেন্দ্র করে যদি একটা 1000 দিন দোয়া করা হবে আলে রাসূলের হাত ধরাতে, ইনশাআল্লাহ জান্নাতের 8টা দরজার মধ্যে যে কোনো একটা দরজা দিয়ে আপনাকে আল্লাহ প্রবেশ করাবে। এইজন্য 8 নম্বরকে কেন্দ্র করে একটা হাত তোলেন, ইনশাআল্লাহ হাত উঠবে আগে থেকে। আপনারা একটা করে 1000, এমন কোনো বড় অ্যামাউন্ট নেই, একটু অল্প অ্যামাউন্টের মধ্যে ইনশাআল্লাহ কাতরা কাতরা তারিয়া মিশু, অল্প অল্প করলে অনেক হয়ে যাবে ইনশাআল্লাহ। ব্রাদার 10 ফুলে ডালি ভরে আপনারা 10 জন মিলে 100 জন মিলে যখন কাজ করবেন তো তার সে কাজটার দাপটই আলাদা হবে। 8 নম্বর সংখ্যাটাকে কেন্দ্র করে একটা হাত তোলেন না ভাই, পেছন দিক থেকে দেখতে খুব ইচ্ছা করছে, এরকম করে হাত তোলেন 8 নম্বরকে কেন্দ্র করে। মা বোনদের মধ্যে থেমে গেছে, আপনারা কেউ জাননি ওনাদের মধ্যে যারা একটা যান তাড়াতাড়ি যান। আচ্ছা পুরুষ ভাই যান, আপনাদের পেছন থেকে একটা 8 নম্বর সংখ্যাকে কেন্দ্র করে জান্নাতের মধ্যে 8। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল। এই যে কি নাম? মাশাআল্লাহ, জানাব ওয়াসিম রাজা 1000 টাকা দাতা। মাশাআল্লাহ 8000 টাকা হয়ে গেল। আবার 9 নম্বরকে কেন্দ্র করে আপনারা আসুন। 9 নম্বরকে কেন্দ্র করে আগামীতে আসছে লাইলাতুল কদর। লাম ইয়া লাম 3টা অক্ষর, লাম ইয়া লাম 3টা, তা বলতা আলিফ লাম 3টা, 6টা কফ দাল র। লাইলাতুল কদরের পুরো শব্দ আছে 9টা। অতএব এই 9 কে কেন্দ্র করে 9 নম্বর সংখ্যাকে কেন্দ্র করে আপনারা একটা 1000
লাইলাতুল কদর কে কেন্দ্র করে এই যে সবে কদর আসতেছে রমাদান মাসের সাথী সে রমাদানে আপনারা যেটা উমুমান বিরাদান্নে মিল্লাত ইসলামে এটা লাইলাতুল কদর পালিত করেন, ওটাকে কেন্দ্র করে আমাকে নামগুলো পাঠাবেন। 9 নম্বরকে কেন্দ্র করে হাত দেখতে চাই আমি। আপনারা যিনারা কাগজ দিচ্ছেন একটা হাত তোলেন না। 9 নম্বরকে কেন্দ্র করে ইনশাআল্লাহ একটা প্রশ্ন দেখাতে হবে। হাসান হোসেন নবীর প্যারা আর মা ফাতিমার নয়ন তারা। হাসান হোসেন মা ফাতিমা জান্নাতি বুলবুল, এদের গুণগান করে গেছেন মুহাম্মাদি রাসূল। হাসান হোসেন নবীর প্যারা আর মা ফাতিমার নয়ন তারা। হাসান হোসেন নবীর প্যারা। কুরআনকে ধরে রাখো সিনায়, আহলে বায়াতকে রাখো মনের কাবায়। কুরআনকে ধরে রাখো সিনায়, আহলে বায়াতকে রাখো মনের কাবায়। আহলে বায়াতের মোহাব্বতে থাকবে তুমি আরশে পাকের ছায়ায়। মানলে আহলে বায়াত পাবে শাফাআত, মানলে আহলে বায়াত পাবে শাফাআত। জান্নাতি হবে ওগো তারা। সুবহানাল্লাহ। হাসান হোসেন নবীর প্যারা, মা ফাতিমার নয়ন তারা। হাসান হোসেন মা ফাতিমা জান্নাতি বুলবুল, এদের গুণগান করে গেছেন মুহাম্মাদি রাসূল। হাসান হোসেন নবীর প্যারা। আমার নবীজি মক্কা থেকে হিজরত করতে যাওয়ার সময় 53 বছর বয়সে আমার নবীজি হিজরত করতে আরম্ভ করলেন। আমার নবীজি সোমবারের দিন জন্মগ্রহণ করেছে। কিবারের দিন জন্মগ্রহণ? সোমবার। সোমবারে জন্মগ্রহণ করেছে। নবীজি নবুয়াত প্রচার করেছেন, ইসলাম প্রচার করতে লেগেছেন সোমবারের দিন। নবীর মিরাজ হয়েছে সোমবারে, নবী হিজরত করেছেন সোমবারে, নবী মদিনাতে পৌঁছেছেন সোমবারে, আবার নবীজির ইন্তেকাল হয়েছে এই সোমবারে। এই জন্য বাবাজি নবীর জন্ম, নবীর ইসলাম প্রচার, নবীজির মেরাজে যাবা, নবীজির হিজরত করতে যাবা, নবীর হিজরত করা মন্তব্য গন্তব্য স্থানে পৌঁছানো, নবীর ইন্তেকাল হওয়া, সব বারগুলো একটাই বার, সেটা সোমবার। তাই বাবাজি আমার নবীজি 53 বছর বয়সে সোমবার দিন হিজরতের জন্য বেরিয়ে গেলেন। নবীজি যেমনই মদিনাতে পৌঁছবেন, মদিনাতে পৌঁছনের 3 থেকে 4 কিলোমিটার আগে, আর 4 কিলোমিটার বাকি আছে মদিনাতে ঢুকতে। আমার নবীজি মদিনাতে ঢোকার 4 কিলোমিটার আগে এক জায়গাতে বেরাদার কিছুক্ষণ কিছুদিনের জন্য আশ্রয় নিলেন, কিছুদিনের জন্য বিশ্রাম করতে লাগলেন। আর ওই জায়গাতে নবীজি আমার সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে নবীজি একটা মসজিদ তৈরি করলেন। ওই মসজিদটির নাম হচ্ছে মসজিদে কুবা। সুবহানাল্লাহ। এই যে 5 800 কত গো? 300। মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহু আকবার। 9 নম্বরকে কেন্দ্র করে, 9 নম্বর না কত বলেছিলাম? 9টা নাকি? হ্যাঁ, 9 নম্বরকে কেন্দ্র করে 9000 হলো। আচ্ছা ব্রাদারনে মিল্লাত ইসলামী, আমার নবীজি নিজের হাত ধরাতে নিজে পাথর বয়ে বয়ে মদিনাতে হিজরত করতে যাওয়ার সময় হিজরত করে এবার মদিনাতে পৌঁছবেন। আর মদিনাতে ঢোকার আগেই ওই মুহূর্তে নবীজি মদিনা থেকে 3 কিলোমিটার পূর্বে প্রান্তে নবীজি একটা মসজিদ তৈরি করেছেন। সেই মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা। অতএব বাবাজি আপনারা দেখুন আমার নবীজি নিজের হস্ত দ্বারা মসজিদ তৈরি করেছেন। এজন্য সুন্নাত অনুযায়ী এটাই যে আপনিও মসজিদের কাজে সাপোর্ট করবেন। নবীজিকে যেরকম সাহাবায়ে কিরাম সাপোর্ট করেছেন পাথর বয়ে বয়ে, আপনাদের 1000 টাকা করে আসবে ইনশাআল্লাহ। মসজিদে আগামীতে রং হবে, মসজিদের রং বাকি আছে, মসজিদে এসি বাকি আছে। রোজার টাইমে রোজা রাখবেন, তারপর মসজিদে প্রবেশ করবেন, এসি থাকবে ঠান্ডাতে। বেরাদার বাড়ি যাবেন না, জোহরের টাইমে খাওয়ার প্রয়োজন নেই, মসজিদে থাকবেন, ওখানে জিকির আজকার এসির ঠান্ডাতে করবেন। এই জন্য বাবাজি এসির ঠান্ডাতে মসজিদে জিকির আজকার করবেন তো মনে হবে যে জান্নাতের মধ্যে বাস করতেছি। এই জন্য আপনাদের মসজিদে আপনাকে এসি লাগাতে হবে। একজন ব্যক্তি এসি দেওয়ার কথা বলেছেন, এসি দেওয়ার কথা যে বলেছিলেন কে ওটা? কেউ না? ওহিনী কোহবি। আচ্ছা কোহিনী কেউ কোহেবে। মাশাআল্লাহ। তো আপনাদের মধ্যে একবার দুরূদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া
वाला आले सैयदना मौलाना मोहम्मद। ऐ नसीमे सहर, ऐ नसीमे सहर मेरे सरकार से, ऐ नसीमे सहर मेरे सरकार से सबके बारे में इतना बता दीजिए, सुभान अल्लाह। सबके बारे में इतना बता दीजिए, सबके बारे में इतना बता दीजिए। ऐ नसीमे सहर मेरे सरकार से सबके बारे में इतना बता दीजिए। ऐ नसीमे सहर मेरे सरकार से सबके बारे में इतना बता दीजिए, या तो सबको मदीना बुला लीजिए, या तो सबको मदीना बुला लीजिए, अरे या तो दिल को मदीना बना दीजिए, सुभान अल्लाह। तो दिल को मदीना बना दीजिए, या तो दिल को मदीना बना दीजिए। 10 নম্বরে একটা হাজার হবে ইনশাআল্লাহ। আপনাদের এখানে যতজন আছে একটা একটা করে ব্যক্তি যদি 1000 দেন তো 2 লাখ টাকা উঠে যাবে। 200 জন ব্যক্তি তো কমপক্ষে আছে, আপনাকে সবাই মিলে যদি 1000 করে দেন, বাকিতে লিখে দেন নাম। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূল। কি নাম গো? রক্তমূল হোসেন 1000 টাকা দিয়েছেন। 10 নম্বর, মাশাআল্লাহ, তাআলা দানকে কবুল করুক। দেখুন ভাই, এরকম করে অনেক টাইম বিলম্ব হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, আপনারাও বিরক্ত হচ্ছেন। আপনাদেরকে বলছি ঝটাঝট একটা করে ব্যক্তি একটু উঠুন, একটা করে আমি নিজে খাতা নিয়ে এখানে বসে, আপনার ঝটাঝট একটা করে নাম বলুন। এই খাতা কলম দাও, একটা করে আপনারা নাম বলুন, আগে থেকে পিছন পর্যন্ত সবাই। গরিব ধনী সবার মসজিদে রাখা উচিত, সবার ব্রাদার অধিকার আছে মসজিদে আসা। এটা এমন একটা অ্যামাউন্ট যেটা ধনীও দিতে পারবে, গরিবও দিতে পারবে। বাবাজি, গরিবরাই ইসলামকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে, গরিবদের দ্বারাতে ইসলামটা এত দূর পর্যন্ত ছড়েছে। আপনারা বেসাহারা কেন হয়ে যাবেন? যেন আপনাদেরকে এখান থেকে একটা একটা করে বলতেছি, ভাই যে যেখানকার আছেন, বাকি হোক নগদ হোক, একটা করে 1000 টাকা করে একটু হাত তুললে অত্যন্ত ভালো হয়। যদি দিন তো খুব ভালো হবে, তিনাদের নামগুলো লিখে দেবো ইনশাআল্লাহ। আপনারা, আমরা নাবির নামে, আল্লাহর নামে আমরা আমরা ভাষণ দিই, আমরা হাত তুলে বলে জান পর্যন্ত কুরবান করে দেবো। তো ভাই, টাকার চাইতে কি জানের দাম বেশি? না। তো যেটার দাম বেশি নয় সে টাকায় তো আমরা বার করতে পারছি না মসজিদকে আবাদ করার ক্ষেত্রে। তো ব্রাদার নেই মিল্লাত ইসলামে কি করে হবে? আপনাদের এগুলো ভুট্টা চাষ হয় না? গম, আলু, আলু হয়, গম, আলু, সরষে। আচ্ছা, সরষে, আলু, আলু হয়। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, সরষে আর গম হয় না, কম আছে দম। মাশাআল্লাহ। তো আমার মনে হচ্ছে যে আপনারা বড় হুজুর আলে রসুল যদি বলেন তো আপনারা দিবেন নাকি? ছোট হুজুর বলে কোনো দাম নাই, গুরুত্ব নাই নাকি? আর বড় হুজুরের যদি চাই তো মনে হয় আপনারা দিবেন, ওনার কথা ফেলবেন না। হুজুরের চিনেন না অস্তিত্ব সম্পর্কে, হুগলি থেকে আগত আলে রসুল, মাশাআল্লাহ। ইনাদের কানেকশন নাবি পর্যন্ত, সাহাবি পর্যন্ত, হুজুরগানের দিন পর্যন্ত। ইনাদের বড় বড়, এই যে আপনারা দিল্লি যান, নিজামুদ্দিন আউলিয়া, সাবির পাক কালিয়ারি, হাজি আলী ইত্যাদি, ইনাদের পূর্বপুরুষদের সঙ্গে একটা ওনাদের কানেকশন লিঙ্ক ছিল। আজ ওই খানদানেরই ইনি চশমা চিরাগ কুদ্দিন হোসেন আজ আপনাদের গ্রামে হাজির হয়েছেন। বহু দূর থেকে তিনি আজকে আপনাদের এখানে কম বেশি 1000 কিলোমিটারের কাছাকাছি রাস্তা অতিক্রম করে আপনাদের এই গ্রামে এসেছেন। অতএব ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আপনাকে বলতে চাই, আমরা আলে রসুলকে বসিয়ে উনার সময়কে উনাকে বেয়াদবি করতে পারি না। তবে আপনাদের নিকট রিকোয়েস্ট, আপনাদের নিকট আবেদন, হুজুর যেটা আপনারা অসম্পূর্ণ রেখেছেন, 5 জন ব্যক্তি চেয়েছিলাম 5টা করে 1000, দুটো চেয়েছিলাম 10,000, একটা এসি আর একটা গরু, এটাই আমার ডিমান্ড আপনাদের কাছে, এটাই আমার চাওয়া।
যদি আপনারা ঝট করে হুজুরের হাতে দিতে পারেন তো আমি ইনশাল্লাহ কামিয়াবির পাত্র আপনাকে দিয়ে যাচ্ছি। ব্রাদার হুজুরের হাত দ্বারা দিবেন। বিয়াদবি অনেক হয়ে যাচ্ছে, টাইম অনেক নষ্ট হয়ে যাচ্ছে। লাস্টে আপনারা অনেক আছেন, অনেকের সময় সবার দাম আছে, এজন্য হুজুর বক্তব্য রাখবেন। শেষের দিকে আপনারা প্রত্যেককে জিনাদেরকে, সবাই জিনারা এসেছেন, আপনারা আমরা বউয়ের জন্য 1000 টাকার শাড়ি কিনি, ছেলে মেয়েদের জন্য 1000 টাকা জামা কাপড়ে ব্যয় করে দিই। মোবাইলে রিচার্জ, মোবাইল ঘরে 3টা মোবাইল থাকলে 300 টাকা করে এখন রিচার্জ, আর 5GB হলে তো 350 করে, এরকমই 1000 টাকা চলে যাবে এক মাসের রিচার্জে। তো বাবাজি রিচার্জে, তারপরে আমাদের টাকা পয়সা, জামা কাপড়ে, খাবার দাবারে চলে যাচ্ছে। কাল হাসরের প্রান্তরে কবরে কি জবাব দিব যে আমরা দুনিয়ার কাজে টাকা ব্যয় করেছি, আল্লাহর মসজিদে 1000 আমরা এতবার চেয়েছি তবুও দিতে পারিসনি, তখন ওই সময় কি উত্তর দিবেন? এই জন্য বাবাজি আলে রসুল নবীর ঘরের লোক আপনাকে চাইবে, আপনারা সবাই দিবেন। আবার আপনারা একবার দুরূদ শরীফ পাঠ করুন, তারপর ইনশাআল্লাহ হুজুর আসবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সকলের জন্য দোয়া রইল, আপনারাও আমরা অধমের জন্য দোয়া করবেন। সবাই ইলমে আমলে হায়াতে কলমে বরকত দান করুক। মা বোন আপনাদেরকেও বলতেছি, অনেক জায়গার মা বোনদের কাছ থেকে বেশি কালেকশন পাওয়া যায়, কিন্তু আজকাল এখানকার মা বোনদের ব্যাপারটা আলাদা। অনেক জায়গার মা বোনরা ব্রাদার কাগজে লিখে পাঠিয়ে দেয়, অনেক জায়গার মা বোনরা আজকে হাত তুলেও বলে দেয়, কিন্তু এখানকার মা বোনরা একটু ভিন্ন রকম। দোয়া করি আপনারা সবাই দিবেন। আসবে হুজুর কিবলার বক্তব্য শুনেন। যারা দাঁড়িয়ে আছেন ওনাদেরকে বলবো বেয়াদবি হবে, আর রাসূল বসে থাকবে, আপনারা দাঁড়িয়ে থাকবেন, বেয়াদবি হবে। প্লিজ আপনারা একটু স্টেজের সামনে এই যে জায়গাগুলো মিডিলে ফাঁকা আছে, ওই ফাঁকা জায়গাগুলো পূরণ করে দিন। বিদায়ে গজল পড়তে পড়তে আপনারা সবাই মিডিলের জায়গাগুলো চলে আসুন, প্লিজ আসুন, এগুলো বেয়াদবি হবে। আলে রসুল একটা নবীর ঘরের লোক এসেছে। বিদায়ে দিল পুরে ছাড়ি কর জিয়া মারিয়া রাসূলুল্লাহ, বিদায়ে দিল পুরে ছাড়ি কর জিয়া মারিয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বিদায়ে দিল পুরে ছাড়ি কর জিয়া মারিয়া রাসূলুল্লাহ, বিদায়ে দিল পুরে ছাড়ি কর জিয়া মারিয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জানে দেখে তোমার কলিজা শীতল হয়ে যায়, কত জানে দেখে তোমার কলিজা শীতল হয়ে যায়, আমাদের দাও না দিদার আকীদার ইয়া রাসূলুল্লাহ, আমাদের দাও না দিদার আকীদার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূল। সুবহানাল্লাহ। যাক, বক্তব্য এখানে সমাপ্তি ঘোষণা করলাম। বলা মাত্রার মাধ্যমে হয়ে থাকে ভুল ত্রুটি, তো আল্লাহর নিকট ক্ষমা প্রার্থী। সকলে মিলে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। আপনাদের সম্মুখে ব্রাদার, আপনাদের সম্মুখে আবার হুজুর আসবেন, আপনারা সবাই হুজুরের বক্তব্য। हेलो, আপনার ভাই মেহেরবান করে কাম হিয়ার, প্লিজ সিট ডাউন। আপনাকে বলা হয়েছে, এত আপত্তি করছি, হুজুর আসেন, আদবে ওলি আর বেআদবে শয়তান হয়ে যায়, প্লিজ বসলে খুব ভালো হয়। 5টা মিনিট আপনাকে বিরত করাবো না, হুজুরকে বলেছে, খুব ভালো লাগছে, উনার সামনে 5 মিনিটে খতম করে দেবো। ভাই দয়া করে বসেন, ভাই দয়া করে বসবেন না, ভাই নারে লাগান তো, নারে তাকবীর। উনার সামনে নারায় দিবেন না ভাই, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে সালাত, ইসলাম। আপনার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আর তাগর তাগর দয়াল নবী।
আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর দয়ার প্রাণের দয়াল নবী দেহ না কেন দেখা তোমায় ছেড়ে আর কাঁদেব আমি একা কাঁদেব আমি একা। ভাই কিছু চাইলে সুবহানাল্লাহ বলবেন না ভাই, আপনি সুবহানাল্লাহ জোরে বলেন ভাই। দয়ার প্রাণের দয়াল নবী দেহ না কেন দেখা তোমায় ছেড়ে আর কাঁদেব আমি একা কাঁদেব আমি একা। এত ভালোবেসেছিলাম ওই হাপুসি দেশের আমার হয়ে গেলাম তবুও সামনে কোরআন তবুও সামনে কোরআন চাইলে নবের না আমরা জানাই হাজার সালাম হাজার সালাম। আরে বাঁচতে যদি চাউরের বেলাল আরে বাঁচতে যদি চাউরের বেলাল সারি গান করা আমরা হলো তোমার গোলাপ হাজার সালাম। আরে গোলাপ হয়ে ফুটে লগ তুমি আরে গোলাপ হয়ে ফুটে লগ তুমি শুধু কোরাস বলে সূর্য হয়ে আমি তোমার ভাঙা প্রাণ তোমার ভাঙা নারে তাকবীর বন্ধ কপাল বন্ধ দেখে না। তো যাই হোক, আমরা যিনার অপেক্ষা করছিলাম আমাদের সেই আকাঙ্ক্ষিত বক্তা হুজুর আওলাদে রসুল, তিনি আপনাদের সামনে আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন। তিনার ইস্তেকবালের জন্য একটা নারাই লাগে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আওলাদে রসুল, আওলাদে রসুল জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহ नारे रिसाला। ইয়া রাসূল। निगाहे वली में शायर की बोलছে निगाहे वली में ओ तासीरे देखी बदलते हजारों की तकदीरे देखी जरूर सुभान अल्लाह। এই আমাদের ওলির সম্পর্কে আজ অবগত আমরা অবশ্যই রয়েছি। যদি আমাদের উপরে নেগাবান হয়ে যায় ইনশাআল্লাহ আমাদের তকদির বদল হয়ে যাবে। অতএব আজকে আপনাদের সামনেই সেই আমাদের আলে রসুল ইনশাআল্লাহ উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ তিনার বক্তব্য ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনুন। মুআজ্জাজ সামি کرام, পর্দানশী খাওয়াতিন ইসলাম, মেম্বারে নূরে বসে থাকা চাটা বন্ধ করে দেন, চাটা বন্ধ করে দেন। উলামায়ে কেরাম, শোরা এজাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সর্বপ্রথম একটি প্রশ্ন করি আপনাদেরকে, আচ্ছা আপনাদের এখানে সালাম পড়া হয়? নবীর শানে সালাম পড়া হয়? হ্যাঁ জোরে বলেন। পড়া হয়। দাঁড়িয়ে পড়েন না বসে পড়েন? তো নবীর মহাব্বতে একবার সবাই দাঁড়িয়ে পড়েন তো। নবীর মহাব্বতে আপনারা সবাই একবার দাঁড়ান তো দেখি। যারা যারা ভালোবাসেন তারা দাঁড়াবেন, যারা ভালোবাসেন। হ্যাঁ, দাঁড়িয়ে যখন পড়েছেন আপনারা আগে আগে চলে আসেন। নবীর মহব্বত, নবীকে ভালোবেসে চলে আসেন, আগে আগে চলে আসেন। হ্যাঁ চলে আসেন, চলে আসেন। এবার বসে পড়েন, নবীর মহব্বত এবার বসে পড়েন, আর বসে পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পায়গাম দিতেন, সাহাবাদের সামনে নসিহত করতেন, তো সাহাবী রাসূলুল্লাহ নবীর কাছাকাছি এসে বসতেন। নবীর কাছাকাছি এসে বসতেন। তো কাছাকাছি এসে বসা এটা হলো নবীর সাহাবাদের সুন্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আবু জেহেল জামানার, সেই জামানার বড় বড় কাফের মুশরিকরা
নবীকে দেখে, নবীর মাহফিলকে দেখে পালিয়ে যেত। তো তারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, আপনারা মাহফিলে উপস্থিত হয়ে যান। আল্লাহ তাবারক তাআলা বা নামাজ ইশা থেকে নিয়ে এখন পর্যন্ত আপনারা বড় মূল্যবান কথা শুনছিলেন। শোনার থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। খুসুসান আমাদের প্রিয়, আমাদের আজিম মাওলানা ইসমাইল রাজা নুরি সাহেব এবং তারপরে পরে আপনাদের এলাকার জামায়েত সাহেবের কাছ থেকে, আব্দুল ওহাব সাহেবের কাছ থেকে, এবং তারও পূর্বে শামসুল সাহেবের কাছ থেকে, এবং আমাদের মোস্তান সাহেব তো সবসময় আছেন নাকি? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করুন। তা আমিন বলবেন না? আচ্ছা, আপনারা এই মাহফিল করে খুশি না দুঃখিত? কারা কারা খুশি নয় হাত তুলি। খুশি নন? হ্যাঁ, মাথা ঘুরে গিয়ে যাক, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈন